আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের শেখাবো যে কিভাবে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি এই দুইটা জিনিসকে আপনারা বুঝবেন এবং এই দুইটা জিনিসকে বুঝে কিভাবে এই দুটাকে মার্কেটে অ্যাপ্লাই করবেন এই সম্পূর্ণ বিষয়টা আমি দেখাবো। তার সাথে আমি ইকুয়াল হাই এবং ইকুয়াল লো এই বিষয়টাও একবারে ক্লিয়ার করে দেবো, যেহেতু এই দুইটা কনসেপ্টও এর সাথে রিলেটেড। সো বাই সাইড লিকুইডিটি যেটাকে আমরা সংক্ষেপে বিএসএল বলি এবং সেল সাইড লিকুইডিটি যেটাকে আমরা সংক্ষেপে এসএসএল বলি, এই দুইটা কনসেপ্টের সাথে ইকুয়াল হাই এবং ইকুয়াল লো এই টপিকটাও আমরা ক্লিয়ার করব। সো এই যে মার্কেটের বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি এটা একটা অ্যাডভান্স টপিক এবং একটু কমপ্লেক্স, ঠিক আছে। এইটা বুঝতে হলে আমাদের ফার্স্টে বুঝতে হবে মার্কেটে কিভাবে বাই এবং সেল ট্রেড হয় এবং এই বাই এবং সেল ট্রেড হওয়ার মাধ্যমে তার যে ট্রেডগুলো এবং বাই এবং এই সেল ট্রেডের যে স্টপ লস হয়, স্টপ লসের মাধ্যমে মার্কেটে কিভাবে লিকুইডিটি তৈরি হয় ফার্স্টে আমাদের এইটা জানতে হবে। তারপরে আমরা বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি কি এইটা বুঝবো, তারপরে সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং সেটা মার্কেটে কিভাবে কাজ করে এই সম্পূর্ণ বিষয়টা আমি ধাপে ধাপে ক্লিয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, ফার্স্টে যদি বলি, আমরা যদি কোনো ট্রেড নিই, ঠিক আছে, আমরা যদি মার্কেটে কোনো ট্রেড নিই তাহলে ধরেন আমরা প্রথমে যদি একটা বাই পজিশন নিই, মানে আমাদের লং পজিশন নিই, ধরেন এইখান থেকে আমরা একটা বাই পজিশনের জন্য ট্রেড করলাম, ঠিক আছে, এইখান থেকে ধরেন আমরা একটা বাই পজিশনের জন্য ট্রেড করলাম। এখন মূলত কি হয়, নর্মালি আমাদের স্টপ লসটা থাকে কোথায়, নিচে, আর আমার টার্গেটটা থাকে কোথায়, ওপরে। বাই পজিশনের জন্য কি, বাই পজিশনের জন্য যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের স্টপ লসটা থাকে কোথায়, মার্কেটের নিচের দিকে, এই যে জোনটা হয় আমাদের স্টপ লস জোন, আর মার্কেটের ওপরের দিকে, এই যে ওপরের দিকে এটা হয় আমাদের টার্গেট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা মার্কেটে সেল ট্রেড করি, মানে আমি বাই এবং সেল দুইটা একসাথে বোঝাবো যাতে হচ্ছে যে বিষয়টা একবারে সহজে বুঝতে পারেন, ঠিক আছে। আর মার্কেটে বাই ট্রেড হয় কোথার থেকে, মার্কেটের বাই ট্রেড হয় হচ্ছে ওপর থেকে, ঠিক আছে। এখন বলতে পারেন যে মার্কেটে এই জায়গাটায় উদাহরণ কেন দিচ্ছি, এই জায়গাটা উদাহরণ কেন দিচ্ছি, একটু পরে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন কেন এই জায়গাটা উদাহরণ দিচ্ছি বা এই জায়গাটাকে বাছাই করার কারণ কি। আচ্ছা, তার এখান থেকে হচ্ছে সবচেয়ে ভালোভাবে বেস্ট উপায়ে আপনাদের বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি এই জিনিসটা বোঝানো যাবে আর কি। আচ্ছা, তো আমরা প্রথমে যেখানে আসছি সেটা বলে আগে, আমরা বাই ট্রেড নিলে আমাদের স্টপ লস থাকে হচ্ছে যে কোথায়, আমাদের স্টপ লস থাকে হচ্ছে নিচের দিকে। আর আমরা যখন সেল ট্রেড নিই, ঠিক আছে, সেল ট্রেড নিই তখন আমাদের স্টপ লস থাকে কোথায়, আমাদের স্টপ লস থাকে ওপরে। এইটা হচ্ছে আমাদের স্টপ লস জোন, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্টপ লস জোন। মার্কেট যখন এই জায়গায় এইটা হিট করবে, আমাদের এইটা হিট করবে, তখন এখান থেকে আমাদের কী হবে, আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, স্টপ লস হয়ে যাবে। আর এইখান থেকে বাই সাইডে যখন ট্রেড নেওয়া হয় তখন সেটার স্টপ লস থাকে কোথায়, নিচের দিকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দুইটা ট্রেডে কিভাবে কাজ করে, ঠিক আছে, এই দুইটা স্টপ লস কিভাবে মার্কেটে লিকুইডিটি তৈরি করে আর এই দুইটা স্টপ লস কিভাবে কাজ করে, এই দুইটাই আমাদের এখন জানতে হবে। তো বাই সাইডে ট্রেডের জন্য বাই সাইডে ট্রেডের লজিকটা আগে আমাদের বুঝতে হবে এবং সেল সাইডে ট্রেডের লজিকটা বুঝতে হবে। এখন অনেকে হয়তো জানেন, তারপরও আর একবার বলি, বাই সাইডে যে ট্রেডটা হয় সেটা কি, আমরা কম দামে কোনো কিছু কিনছি, কেনার পরে সেটা দাম বেশি হলে বিক্রি করছে এবং আমাদের হচ্ছে যে এই যে আমাদের এইখানে যে হচ্ছে যে প্রাইসটা থাকছে, মানে নিচের দিকে যে প্রাইসটা থাকছে, এই প্রাইস যদি নিচের দিকে আসে তাহলে আমাদের কী হবে, আস্তে আস্তে লস হবে। সেমভাবে মার্কেটে এখন আমরা হচ্ছে যে সেল ট্রেড, যেটা সেল ট্রেডে কী হয়, সেল ট্রেডে হচ্ছে আমরা ওপর থেকে বিক্রি করি। এখন কথা হতে পারে এইখানেই সবচেয়ে কমপ্লেক্স বিষয়টা আসে যে আমরা তো মার্কেটে কোনো কিছু কম দামে কিনলাম, দাম বাড়লো, বিক্রি হলো, এইটা ঠিক আছে, বাই ট্রেডের লজিক ঠিক আছে, বাট আমাদের কোনো কিছু নাই আমাদের হাতে, সেটা আবার আমরা বিক্রি করে প্রফিট করব কীভাবে, এইটা আসে সেল ট্রেডের, মানে সেল ট্রেডের ক্ষেত্রে এই লজিকটা হচ্ছে যে মানুষ দাঁড় করায় যে কীভাবে আমরা বিক্রি করব। আসলে মূলত হচ্ছে ফরেক্স একটা ওপেন মার্কেট, এখানে হচ্ছে কেউ এখানে মালিকানা নেয় নিজস্ব, এখানে যে যখন ইচ্ছে বাই করতে পারে, যে যখন ইচ্ছে সেল করতে পারে। তো এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে বাই ট্রেডে তো আমরা হচ্ছে যে বাই করলাম, দাম বাড়লো, বিক্রি করে দিলাম, প্রফিট হলো, বাট সেল ট্রেডে কীভাবে কাজ করে, সেল ট্রেডে কাজ করে হচ্ছে যে আপনি এইখান থেকে বেশি দামে হচ্ছে যে কিনবেন, বেশি দামে হচ্ছে এখান থেকে বিক্রি করবেন, ঠিক আছে, বেশি দামে বিক্রি করবেন এবং সেই ট্রেডটা কম দামে কিনে হচ্ছে যে আপনি ক্লোজ করবেন। এইভাবে হচ্ছে সেল ট্রেডের লজিকটা কাজ করে মার্কেটে, ঠিক আছে। আর বাই ট্রেডের লজিকটা তো একদম সহজ। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে স্টপ লস জোনটা বাই ট্রেডের ক্ষেত্রে থাকে নিচের দিকে। এখন এই যে নিচের দিকে এইটা যদি আমাদের স্টপ লস হয়ে যায়, ঠিক আছে, এই যে স্টপ লসটা যদি হয় তাহলে কি হবে বলেন তো, মার্কেটে যদি কোনো বাই ট্রেড স্টপ লস হয়ে যায় তখন সেটা হয়ে যায় হচ্ছে যে কি হয় বলেন তো, তখন সেটা হয় হচ্ছে যে সেল, ঠিক আছে, তখন সেটা হয় হচ্ছে যে সেল
আমি এখানে লিখে দিই, যখন মার্কেটের কোনো বাই ট্রেড, ঠিক আছে, যদি স্টপ লস হয়ে যায়, ঠিক আছে, স্টপ লস হিট করে বা স্টপ লস হয়ে যায়, তখন সেটা হয় হচ্ছে যে সেল অর্ডার, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে সেল স্টপ লস বা সেলিং স্টপ লস। আচ্ছা, কীভাবে হয় আমি বিষয়টা একবারে ক্লিয়ার করছি আপনাদের কীভাবে হয়। এটা হয় হচ্ছে সেল এসএল, মার্কেটে বায়ারদের, ঠিক আছে, মার্কেটে বায়ারদের যেই স্টপ লস থাকে সেইটা যদি হিট হয়, মার্কেটে বায়ারদের যে স্টপ লস থাকে সেটাকে বলা হয় সেল এসএল, মানে ওটা হইলে স্টপ লস হইলে তখন অটোমেটিক সেটা সেল হয়ে যায়। আর মার্কেটের ওপরের দিকে, ঠিক আছে, সেলাররা যেখান থেকে এন্ট্রি নেয়, সেলারদের এন্ট্রি যদি হচ্ছে স্টপ লস হয়ে যায়, ঠিক আছে, সেলারদের এন্ট্রি যদি স্টপ লস হয়ে যায়, তাহলে এই জায়গাটাকে বলা হয় হচ্ছে যে বাইং স্টপ লস। তাহলে সেলারদের স্টপ লস হলে সেটা হয় হচ্ছে বাইং স্টপ লস, আর হচ্ছে যে যদি বায়ারদের স্টপ লস হয় সেটা হয় হচ্ছে সেলিং স্টপ লস। তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে এটা হচ্ছে বাই স্টপ লস বা বাইং, এটা হচ্ছে যে বাইং স্টপ লস, বাইং এসএল। তার মানে কি, এই যে মার্কেটে যে সেলারদের স্টপ লস হইলো, ঠিক আছে, এটা হয় হচ্ছে যে বাইং স্টপ লস। মার্কেটে যদি সেলারদের স্টপ লস হয় সেটা হয় বাইং স্টপ লস, আর যদি মার্কেটে বায়ারদের স্টপ লস হয় সেটা হয় হচ্ছে সেল স্টপ লস। হয়তো বিষয়টা অনেকের কাছে কমপ্লেক্স লাগছে বা জটিল লাগছে, আমি একদম সহজভাবে উদাহরণ দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। মনে করেন মার্কেটে কীভাবে হয়, ফরেক্স মার্কেট কাজ করে কীভাবে, বাই সেলের লজিক, সেটা আমি একবারে চার্ট প্যাটার্নে আপনাদের সুন্দর মতো উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। যদিও মানে ক্লাসের টপিক, আপনি ভাবতে পারেন যে ক্লাসের টপিক তো একটা, আপনি বলছেন আরেকটা জিনিস, বাট ক্লাসের টপিক অবধি যাইতে হলে ওই বিষয়টাকে আপনাকে ক্লিয়ারভাবে বুঝতে হলে আপনাকে ফার্স্টে তো লিকুইডিটি কীভাবে তৈরি হয় মার্কেটে এই জিনিসটা বুঝতে হবে। যদিও লিকুইডিটি নিয়ে হচ্ছে যে অনেক বিস্তারিত আলোচনা আছে, বাট এই যে নর্মালি বাই সাইড এবং সেল সাইডের লিকুইডিটি কীভাবে তৈরি হয়, ঠিক আছে, এটা বুঝতে হলে আগে আমাদের বাই সাইডের এবং সেল সাইডের ট্রেডের স্টপ লসটা বুঝতে হবে, যে স্টপ লসটা কীভাবে কাজ করে। কারণ আমরা যেভাবে হচ্ছে আপনি যত সহজে বুঝতে চাচ্ছেন বিষয়টা অত সহজ না, মানুষ যেভাবে বলছে অত সহজ না। কারণ হচ্ছে যে আমরা যখন এখান থেকে ধরেন ট্রেড নিই, আমরা একটা বাই ট্রেডের লজিক দেখাবো, ঠিক আছে, আমরা ধরেন ফরেক্স মার্কেটে, আমরা ধরেন যে আগে ফরেক্স মার্কেট না, আমরা ধরেন ট্রেডের লজিক দেখো, বাই ট্রেডের লজিক কি, আমরা 100 টাকা ধরেন 100 টাকা কেজি আলু কিনছে, এখন আলু 100 টাকা কেজি কিনছে, এখান থেকে ধরেন আমরা আলু 100 টাকা কেজি কিনছে এই প্রাইস থেকে, হ্যাঁ। এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে মার্কেট উপরে গেলে বিক্রি করবো, কেউ 105 টাকায় বিক্রি করবে, ঠিক আছে, কেউ হচ্ছে 110 টাকায় বিক্রি করবে, কেউ 120 টাকায় বিক্রি করবে, যার যার টার্গেট আছে এইভাবে বিক্রি করবে। বাট আনফর্চুনেটলি মার্কেটে কি হলো, মার্কেটের দাম কমে যাচ্ছে। এবার একটা মানুষ চিন্তা করলো কি দাম কমতে আসছে, হ্যাঁ, 100 থেকে হচ্ছে 99, 98, 97 এমন করে কমতে আসছে। সে কি ভাবলো যে আমি বেশি লস না করে, এই যে আমি বেশি লস না করে 90 টাকায় যখন আসবে, 90 টাকায় যখন এই প্রাইসটা আসবে, তখন আমি এই জায়গার থেকে, ঠিক আছে, এই জায়গার থেকে আমার এই যে ইয়েটা আছে, আমার যে হচ্ছে যে 90 টাকায় যখনই আসবে এই প্রাইসটা, তখন আমি বিক্রি করে দেবো, বেশি লস ক্যারি করবো না, ঠিক আছে। এই যে এই লোকটা, এই বান্দা কি করলো, এই যে বেশি লস ক্যারি করলো না, ঠিক আছে, এই যে বেশি লস ক্যারি করলো না, তার মানে কি 90 টাকা তার স্টপ লস, মানে 90 পর্যন্ত আসলে সে ছাড়ে দেবে মার্কেটে, ঠিক আছে, বেশি লস করলো না, এইটা হচ্ছে তার স্টপ লস। তার মানে কি কোনো বায়ারদের, কোনো বাই ট্রেডের যদি স্টপ লস হয়ে যায়, তার মানে কি ওইটা কী হলো, অটোমেটিক বিক্রি হয়ে গেল না, ওইটা কী হলো 90 টাকায় সে কী করলো, ছাইড়ে দিল, তার মানে কি 90 টাকায় বিক্রি করে দিল। 100 টাকা কেজি আলু কিনছিল, সে দাম বাড়ছে না, দাম কমে যাচ্ছে, সেজন্য সে একটা 90 টাকা পর্যন্ত সে রাখলো যে এর বেশি আমি লস করবো না, ঠিক আছে, 90 টাকার বেশি লস করবো না, আরও কমে যেতে পারে, সেই জন্য সে 90 টাকা মনে করেন তার স্টপ লস, বা 90 টাকা পর্যন্ত তার ফিক্স ধরে রাখার সময়, ঠিক আছে, এই পর্যন্ত 90 টাকা প্রাইস পর্যন্ত সে রাখবে। তখনই 90 টাকা প্রাইস আসলো, সে বিক্রি করে দিল, সে ছাড়ে দিল আলুটা, ঠিক আছে, মার্কেটে ছাড়ে দিল, মানে বিক্রি করে দিল। তার মানে কি বায়ারদের যদি স্টপ লস হয়, বায়ারদের যদি স্টপ লস হয় সেটা কি হয়, সেটা সেল হয়ে যায়। সেই জন্য আমরা বললাম বায়ারদের যে স্টপ লস সেটাকে বলা হচ্ছে যে সেলিং স্টপ লস, ঠিক আছে, সেলিং স্টপ লস। এখন হচ্ছে যে কেউ কী করছে, এখন কেউ এখানে কী করছে, এই যে জায়গাটুকু ধরেন যে এই জায়গাটুকু কী হয়েছে, প্রাইস তো বাড়ছে, তাই না, এই জায়গাটুকু তো প্রাইস বাড়ছে, এই জায়গাটুকু প্রাইস বাড়ছে, এখন সে
এখন এই যে প্রাইস বাড়ছে এই জায়গাটুকু সে হয়তো এই জায়গাটুকু প্রফিটে নেয় নাই, সেই জন্য সে হচ্ছে যে মার্কেটে প্রফিটে নিয়ে তার টার্গেট ছিল আরও ওপরে, বাট মার্কেট কমে গেছে, সে 90 টাকা ছেড়ে দিছে। এখন আরেকটা মানুষ কী করবে, সে হচ্ছে এই সেম জিনিস কিনছিল এখানে, ঠিক আছে, কিনছিল, দাম কমে গেছে, সে 90 টাকা থেকেও ধরে রাখছে, 90 টাকা থেকে ধরে রাখার পরেও হচ্ছে সে হোল্ড করছে, আস্তে আস্তে যখন দাম বাড়ছে 115 টাকা বা 120 টাকা যখন গেছে তখন সে বিক্রি করছে, মানে সে হোল্ড করছে আর কি, মানে এটা হোল্ড করার পাওয়ার, মানে সে ধরে রাখছে, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে বাই ট্রেডের ক্ষেত্রে আপনি লজিকটা দেখালাম, ঠিক আছে। বাই ট্রেডে যদি হচ্ছে যে আমাদের স্টপ লস হয়, তার মানে কি সেই ট্রেডটা অটোমেটিক সেল হয়ে যায়। আচ্ছা, এখন সেল ট্রেডে কী হয়, সেল ট্রেডে হচ্ছে যে আমাদের যে সেল ট্রেডটা হয়, সেল ট্রেডটা কী হয়, বেশি দামে আমরা বিক্রি করি, ঠিক আছে, মার্কেটে বেশি দামে বিক্রি করি। এখন বেশি দামে ধরেন আমরা বিক্রি করছি 110 টাকায়, ধরেন এখান থেকে আমরা বিক্রি করে দিচ্ছি অটোমেটিক, এখান থেকে বিক্রি করে দিচ্ছি বেশি দামে, কিন্তু আমাদের স্টপ লস আছে যে এর থেকে বেশি দামে হইলে আমরা হচ্ছে মার্কেটে ছেড়ে দেবো, ঠিক আছে। এর থেকে বেশি দামে হইলে মার্কেট যদি হচ্ছে এর থেকে আমরা যেই দামে বিক্রি করছি, ঠিক আছে, যে দামে বিক্রি করছি এর থেকে যদি বেশি দাম হয়ে যায় মার্কেটে বেশি দাম হয়ে যায়, আমাদের স্টপ লস থাকে কোথায়, সেলারদের স্টপ লস। বাই সাইডের জন্য বোঝা তো খুবই সহজ, মানে যে কেউই বুঝতে পারছে, বাট সেল সাইডটা একটু জটিল আর কি ফরেক্স মার্কেটে, কারণ কোনো জিনিস নাই আমার কাছে তারপরে বিক্রি করছি, সো এই বিষয়টা একটু এক্সপ্লেন করা জটিল এবং এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। এখন আমি যেভাবে বুঝাচ্ছি আর কি, এটা আমি বুঝি আর কি এভাবে। তো এখন যখন মার্কেট ওপরের দিকে চলে যাচ্ছে, তার মানে কি সেলারদের স্টপ লস ওপরের দিকে থাকে, যদি মার্কেটের দাম আরও বাইরে যায় তার মানে কি তাদের তখন লস হয়, তখন তারা কী করে ওই বেশি দামে মার্কেটে ছেড়ে দেয়, ঠিক আছে, ওই বেশি দামে মার্কেটে কী করে আবার বিক্রি করে দেয়, ঠিক আছে। সেখানে কী করছিল, এখানে হচ্ছে যে সে বেশি দামে বিক্রি করছিল, এখানে কম দামে কিনে, কম দামে যখন আসতো মার্কেট তখন এই কম দামে কিনে সে প্রাইসটা মানে ট্রেডটা ক্লোজ করতো, তাহলে তার প্রফিট হতো। এখন মার্কেটের দাম যখন বেশি বাইরে যায়, যদি তার স্টপ লস হিট করে, মনে করে তার স্টপ লস 120 টাকায়, এখান থেকে যদি সে হচ্ছে যে স্টপ লসে হিট করে, তার মানে কি এই ট্রেডটা তার অটোমেটিক হচ্ছে যে এখান থেকে একটা বাইং অর্ডার হচ্ছে, ঠিক আছে, বাইং অর্ডার হচ্ছে, কারণ ওপর থেকে তো শুরু হয় সাপ্লাই, ঠিক আছে, ওপর থেকে তো সাপ্লাই হয়, মার্কেটের ওপর থেকে যখন সাপ্লাই হবে তার মানে কি তার ওই ট্রেডটা হচ্ছে যে বাইং স্টপ লস হচ্ছে। সেলারদের যখন স্টপ লস হয় সেটা হয় হচ্ছে বাইং স্টপ লস, মানে মার্কেটের একটা হচ্ছে যে বাইং অপরচুনিটি তৈরি করে নতুন করে, ঠিক আছে, মার্কেটের জন্য নতুন করে বাইং অপরচুনিটি তৈরি করে, বাই লিকুইডিটি তৈরি করে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার লজিক। আচ্ছা, এই অবধি আশা করি ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এই যে মার্কেটের যে এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা মার্কেটের এই যে জায়গাটা, এটা হচ্ছে সেলারদের স্টপ লস পয়েন্ট আর এটা হচ্ছে বায়ারদের স্টপ লস পয়েন্ট। এখন বাই সাইড লিকুইডিটি কীভাবে তৈরি হবে, মার্কেটের যখন দেখেন মার্কেটের যখন কোনো জায়গায় মানুষ ট্রেড করে, ঠিক আছে, যখন কোনো জায়গায় ট্রেড প্লেস করে তার স্টপ লসটা যেইখানে থাকে, মার্কেটের সবচেয়ে বেশি টাকা সেখানে থাকে, এটা তো নর্মাল লজিক নাকি, সেটা তো নর্মাল লজিক। এইটা কিন্তু এইখানে ধরেন মার্কেটে সব থেকে বেশি টাকা জমে আছে কোথায়, এখানে, ঠিক আছে, সেলারদের স্টপ লসের এখানে সবচেয়ে বেশি টাকা জমে আছে, কারণ কি সবার স্টপ লস এখানে, এই স্টপ লস যদি হান্ট করে সবাই মার্কেট থেকে লস করবে, ঠিক আছে, লস করে বের হয়ে যাবে। আবার বায়ারদের স্টপ লস কোথায় জমে আছে, বায়ারদের স্টপ লস জোনটা পুরো এই জায়গাটা, তাই না, এই জায়গাটা হচ্ছে বায়ারদের স্টপ লস জোন, ঠিক আছে। এখন এইখান থেকে যদি হচ্ছে যে বায়ারদের স্টপ লস হয়, নিচে তাদের স্টপ লস আছে, তারা লস করবে, ঠিক আছে, তারা লস করবে। এখন মার্কেট কি করে দেখেন, মার্কেট এবার আসি ইকুয়াল হাইয়ের যে বিষয়টা, মার্কেট একটা কাজ করে, মার্কেটে হচ্ছে যে বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক বা হেজ ফান্ড, এরা কি করে মার্কেটে ফার্স্টে এরা হচ্ছে যে লিকুইডিটি জেনারেট করে, ঠিক আছে, এদের তো মনে করেন এরা বড় বড়, এটা নিয়ে আমার ওটা ডিটেলসে ভিডিও আছে, লিকুইডিটি সুইপ যে ক্লাস, তার মধ্যে। এখন ওদের তো ওরা অনেক বড় বড় লটে বাই করে বা সেল করে, ওদের তো হচ্ছে যে মার্কেটে প্রচুর লিকুইডিটি দরকার, ওদের এই লিকুইডিটিটা দেয় কীভাবে, ওদের এই লিকুইডিটিটা ওরা ফেকভাবে জেনারেট করে, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা যদি বোঝেন তাহলে হচ্ছে যে আরও ক্লিয়ার হয় বাই সাইড লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি বোঝার ক্ষেত্রে। এখন দেখেন এইখানে আমাদের যেই বায়াররা এখান থেকে স্টপ লস দিয়ে রাখছে, ঠিক আছে, এখান থেকে যে স্টপ লস দিয়ে রাখছে, এদের যদি স্টপ লস হয়ে যায় তার মানে কি বায়াররা মার্কেট থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে পজিশনটা, এই পজিশনটা হচ্ছে বায়ারদের স্টপ লস, ঠিক আছে, এটা হচ্ছে বায়ারদের স্টপ লস, বাট এইটা হচ্ছে যখন স্টপ লস হয়ে যায় তখন এটা হয় হচ্ছে সেল এসএল, ঠিক আছে, সেলিং এসএল হয়ে যায় বা সেলিং স্টপ লস হয়ে যায়। আর এইখানে মানে বিষয়টা গুলাই যাচ্ছে যে এটা হচ্ছে বায়ারদের স্টপ লস, বাট এটাকে আমরা বাইং স্টপ লস কেন বলছি, এইটা যদিও বায়ারদের স্টপ লস জোন, বাট যখনই এটা বিক্রি হয়ে যায়, স্টপ লস হয়ে যায়, তার মানে কি সেটা তো অটোমেটিক মার্কেটে ছেড়ে দেয়, তখন কেউ না কেউ সেটা কেনে। এই যে মার্কেটে সেলারদের হচ্ছে যে বা বায়ারদের যদি স্টপ লস করায় কেন, বায়ারদের স্টপ লস করে এখান থেকে হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি জেনারেট করে, ঠিক আছে, এখান থেকে প্রচুর পরিমাণে লিকুইডিটি তৈরি করে।
এইখানে কি প্রচুর টাকা, মার্কেটে যেখানে প্রচুর টাকা জমে আছে সেইখানে তো মার্কেটে প্রচুর লিকুইডিটি, তাই না? সেই জায়গায় তো মার্কেটে প্রচুর লিকুইডিটি, এই লিকুইডিটি ব্যাংকরা হচ্ছে জেনারেট করে, স্টপ লস করায় মার্কেট মানুষকে করে, তারা হচ্ছে যে মার্কেট থেকে বের করে দেয় মানুষকে, ঠিক আছে? এখান থেকে বের করে দেয়, ধরেন যে এখান থেকে বের করে দিল, বের করে দেওয়ার পরে ওরা সেই ট্রেডটাকে আবার হচ্ছে যে কিনে নেয়, যখন এটা সেলিং স্টপ লস হয়ে যাচ্ছে, মানে সেল স্টপ লস হয়ে যাচ্ছে, সেল হচ্ছে মানে কি আপনি বিক্রি করে দিয়েছেন, তার মানে কি অপর একজন কেনার সুযোগ পাচ্ছে, তখন এখান থেকে কিনে সেই মার্কেটটাকে আবার উপরে নিয়ে যায়। আবার সেমভাবে এখানে হচ্ছে যে সেলাররা কী করে, সেলাররা হচ্ছে যে এখান থেকে কিনে উপর থেকে বিক্রি করে, আর যখনই তাদের উপরের দিকে মার্কেট যায় তখন স্টপ লস হয়। তার মানে কি এই যে স্টপ লস হয় এটা হচ্ছে বাইং স্টপ লস হয়, এইখানে নিয়ে যায় তারা, আবার মার্কেটটাকে সাইডে দেয়, ড্রপ করে, এই হচ্ছে ব্যাপার। তার মানে এই যে বিষয়টা সেটা হচ্ছে যে এইটা হচ্ছে বায়ারদের স্টপ লস জোন, বাট এইটাকে যখন স্টপ লস হয় সেটাকে বলা হয় সেল এসএল, আর যখন হচ্ছে যে এইখানে যখন হচ্ছে যে সেলারদের স্টপ লস হয় সেটা হচ্ছে বাইং স্টপ লস হয়। আশা করি অনেকবার এক কথা ঘোরায় অনেকবার বলছি, বিরক্ত হচ্ছেন হয়তো, তারপরেও মানে এইটাই হচ্ছে মূল কনসেপ্ট। এটা যদি বোঝেন তার মানে এবার বাই সাইড বা সেল সাইড লিকুইডিটি বুঝতে আপনার খুবই সুবিধা হবে। দেখেন এখন আমরা হচ্ছে মার্কেটের এগুলো হচ্ছে যে ক্লিয়ার করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে এইটা হচ্ছে যে ক্লিয়ার করি, এটা ক্লিয়ার করি। আচ্ছা এইটা ক্লিয়ার করি, আর হচ্ছে যে এটা ক্লিয়ার করি। এখন দেখেন আমাদের বাই সাইড লিকুইডিটি যেটা, এইটা তৈরি এখন সবার মনে হইতে পারে বাই সাইড লিকুইডিটি মানে কি, বাই সাইড তার মানে কি, বাই সাইড মানে কি নিচের দিকে, সবসময় তো বাই কোথায় হয়, নিচের দিকে হয়, তার মানে কি যা হবে সব কিছু এইখানে হবে, নিচের দিকে হবে। বাট না, বাই সাইড লিকুইডিটি হয় হচ্ছে ওপরের দিকে এবং সেল সাইড লিকুইডিটি থাকে হচ্ছে নিচের দিকে। এবার এটা কীভাবে হয় সেটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করছি। এখন দেখেন মার্কেটের এই যে পজিশনটা, এটা ছিল হচ্ছে যে সব থেকে হাই গোল্ডের, ঠিক আছে? 3700, এই যে এখানে ছিল হচ্ছে 3790, মনে করেন গোল্ড এটা হচ্ছে সর্বোচ্চ হাই প্রাইস ছিল। হ্যাঁ, এখন হাই প্রাইস আরও উপরে, আমি স্টেপ বাই স্টেপ যাতে আরও 2-3টা উদাহরণ দিতে পারি এই জন্য এখান থেকে শুরু করছি। মনে করেন মার্কেটের এইটা হচ্ছে সব থেকে হাই পয়েন্ট মার্কেটের, তো মার্কেট যখন সব থেকে হাই পয়েন্টে এলো, মানে ইকুয়াল হাই, মার্কেট যখন সব থেকে হাই পয়েন্টে আসলো, এই যে জায়গাটায়, এই জায়গাটায় তখন কি হয়েছে, এই জায়গাটা হচ্ছে মার্কেটের সবচেয়ে স্ট্রং রেজিস্ট্যান্স হবে, তাই না? মার্কেটের সবচেয়ে হাই পয়েন্ট। তখন যখন এখানে মার্কেট আবার আসবে, প্রিভিয়াসে যখন মার্কেট এখানে আসবে, ঠিক আছে, মার্কেট যখন এইখানে আসবে তখন কী করবে, সবাই এখান থেকে হচ্ছে যে যদি মার্কেট এখানে আসে তা এটাকে একটা স্ট্রং তাদের কাছে কি রেজিস্ট্যান্স ধরে রাখছে, তাই না? স্ট্রং রেজিস্ট্যান্স ধরে রাখছে। তো মার্কেট এখান থেকে কী হয়েছে, মার্কেট এখান থেকে সবচাইতে ওপর থেকে মার্কেট এখান থেকে ড্রপ করছে, মার্কেট এখান থেকে পড়ে গেছে। তার মানে কি মার্কেট রিটেলার যারা ট্রেডার, ঠিক আছে, রিটেলার যারা ট্রেডার তারা কি করে যে হচ্ছে যে এইখানে তারা হচ্ছে কি করে, সেল এন্ট্রি নেওয়ার জন্য সবাই কি রেজিস্ট্যান্স থেকে সেল এন্ট্রি নেয়। তারা কি ধরবে যে মার্কেটের সব থেকে হাই, এখান থেকে মার্কেট পুরো আগের বার হচ্ছে ড্রপ করছিল, মার্কেট যখনই এখানে আসবে তখনই মার্কেট এখান থেকে ড্রপ করবে, তাই না? এইটা হয় হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে ইকুয়াল হাই, ঠিক আছে, এটা হচ্ছে যে মার্কেটের ইকুয়াল হাই, মানে প্রাইস নিচের দিকে যে লিকুইডিটি, ঠিক আছে, নিচের দিকে যে লিকুইডিটি, সেই লিকুইডিটিটা না, কিন্তু এখানে হচ্ছে যে আমাদের নিচের দিকে লিকুইডিটির কাজ কিন্তু পড়ে। হ্যাঁ, আমরা এখন উপরের দিকে যে লিকুইডিটিটা জেনারেট হয় আমরা এটা নিয়ে কথা বলছি। আচ্ছা, ওকে, তো এখন হচ্ছে যে বিষয় এই যে আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা এখন কি করবে, রিটেলাররা সবাই কি করবে, এখান থেকে হচ্ছে মার্কেটে এখানে যখনই আসবে তখনই কি করবে, সবাই এখান থেকে সেল ট্রেড নেবে, তাই না? মার্কেটে সবাই এখান থেকে সেল ট্রেড নেওয়ার চেষ্টা করবে। দেখেন মার্কেট যখনই এই যে রেজিস্ট্যান্সের কাছে আসলো, মার্কেট এখান থেকে কিন্তু এটা 4 ঘন্টার ক্যান্ডেল, মানে এখান থেকে রিজেকশন দেখাইছে, এই রেজিস্ট্যান্সের কাছে যখন আসছে মার্কেট ডাউন হয়েছে, আবার যখন তারপরে এখান থেকে রেজিস্ট্যান্সের মধ্যে গেছে তখন এখান থেকে কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ এখান থেকে আমরা ডাউন হচ্ছে। দেখেন 4 ঘন্টার ক্যান্ডেলে আমাদের কাছ থেকে মনে হতে পারে ছোটো বিষয়টা, ঠিক আছে, বাট একটা 4 ঘন্টার ক্যান্ডেলে এতটুকু রিজেকশন মানে কিন্তু এই যে এই জায়গাটুকু, ঠিক আছে, এই জায়গাটুকু দেখেন একদম সেম রেজিস্ট্যান্স থেকে এখানে হচ্ছে রিজেকশন আসছে, দেখছেন? তো এইটা 4 ঘন্টা ক্যান্ডেলে এতটুকু মানে রিজেকশন আসা মানেই কিন্তু হচ্ছে যে যদি আপনি নর্মাল টাইম ফ্রেমে দেখেন তাহলে কিন্তু আপনাকে ভালোভাবে ট্র্যাপ করবে, ঠিক আছে, মনে হবে যে অনেক সেল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে যে ব্যাপার। এখন এখান থেকে যখন হচ্ছে রেজিস্ট্যান্সে আসে তখন সবাই কী করবে, শর্ট পজিশন নেবে, ঠিক আছে, এখান থেকে কী করবে সবাই, এখান থেকে সবাই কী করবে, এখান থেকে হচ্ছে সবাই শর্ট পজিশন নেওয়া শুরু করবে। এখন যখনই এখান থেকে সবাই হচ্ছে যে মানে শর্ট পজিশন নিবে, ঠিক আছে, এখান থেকে সবাই যখন শর্ট পজিশন নিবে মার্কেট এইখানে এই জায়গাটায়, তখন কি হবে, এই জায়গাটা দেখেন তাদের স্টপ লসটাকে কী করছে, ট্যাপ করছে,
মার্কেটের সবচেয়ে টাকা জমে আছে কোথায়? এখন দেখেন এইখান থেকে তারা হচ্ছে সেল পজিশন নিচ্ছে, তাদের তো একটা টার্গেট আছে, মনে করেন মিনিমাম হচ্ছে যে 1:2 টার্গেট রাখবেই, তাই না? 1:2 ধরেন যে টার্গেট রাখে, তাহলে হচ্ছে যে যদি তাদের স্টপ লস থাকে এতটুকু উপরেও থাকে, এতটুকু উপরে থাকে, ধরেন যে এখানে তাদের স্টপ লস আছে, সেই অনুযায়ী তারা হচ্ছে একটা তাদের টার্গেট রাখছে। এখন মার্কেটে হয়তো ছোটোখাটো যারা টার্গেট নিচ্ছে বা কম হচ্ছে যে প্রফিট নিতে চাইছে, তাদের কিন্তু হচ্ছে যে মার্কেটে ধরেন ট্রেড হয়ে গেছে, ঠিক আছে? কেউ যদি স্টপ লস এখানেও রাখে, মনে করেন যে এই রেজিস্ট্যান্সের উপরে এতটুকু জায়গা রাখছে, এবার সে হচ্ছে যে 1:2 যদি টার্গেট রাখে, ঠিক আছে, তাও তো মিনিমাম হচ্ছে যে এতটুকু রাখছে, তাই না? এতটুকু জায়গা হচ্ছে যে সে রাখছে, তো এইটা কি তার পূরণ হয়েছে? এটা তো পূরণ হয়নি, জাস্ট এতটুকু জায়গা হচ্ছে যে মার্কেট এখান থেকে যাওয়ার পর এখান থেকে রিজেকশন আসছে, বাট তার ট্রেডটা পূরণ হয় না, তার আগেই স্টপ লস হয়ে যাচ্ছে। এখন অনেকে হয়তো ভাববে যে আমার স্টপ লসটাকে আমার আরও বড় করতে হবে, ঠিক আছে, আমার আরও বড় করতে হবে। এই যে বড় করার কারণে তার যে হচ্ছে যে স্টপ লসটা যে বড় করছে, ঠিক আছে, এই যে বড় করছে, এই বড় করার কারণে সে হয়তো আরও বড় করবে, যে মার্কেট হয়তো এখন থেকে ব্যাক করছে, এখান থেকে আবার ব্যাক করতে পারে, এতটুকু বড় করছে। দেখেন এখান থেকে বড় করছে, এখান থেকে আবার সেল আসতে দেখছে, সে আবার সেল আসতে দেখছে, ঠিক আছে, আবার সেল আসতে দেখছে। এই যে সেল আসতে দেখছে সে বারবার, ঠিক আছে, সেল আসতে দেখছে, এই সেল আসতে দেখার কারণে সে স্টপ লসটাকে ধরেন আরও বড় করছে, যে এখান থেকে হয়তো রিজেকশন আসতে পারে, এখান থেকে রিজেকশন আসতে পারে। এমন করতে করতে সে যত স্টপ লস রাখুক, দেখেন মার্কেট কী করছে, ওভারঅল এই জায়গা থেকে তার স্টপ লস করে দিচ্ছে। কত বড় স্টপ লসই দিবে, স্টপ লস করে দিচ্ছে। কারণ কি, মার্কেটের টার্গেটই তো ভাই হচ্ছে যে স্টপ লস নেওয়া। বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন বা ফান্ডের কাজই হচ্ছে রিটেলারদের স্টপ লস হিট করা। মানে রিটেলাররা যখন হচ্ছে যে আপনার স্টপ লস হয়, ঠিক আছে, রিটেলাররা যখন স্টপ লস খায়, তখনই তারা হচ্ছে তারা হচ্ছে যে মার্কেটের সবচেয়ে বেশি টাকাগুলো পায়। তার মানে কি, মার্কেটের সব থেকে বেশি লিকুইডিটি জমেছিল কোথায়? মার্কেটের সব থেকে বেশি লিকুইডিটি জমেছিল, মানুষের স্টপ লস জমেছিল কোথায়? সবার স্টপ লস কোথায়? এইখানে সবার স্টপ লস, তাই না? কারোর স্টপ লস এতটুকু ছিল, কারোর স্টপ লস এতটুকু, কারোর স্টপ লস এতটুকু, কারোর স্টপ লস এতটুকু। মার্কেটের ওভারঅল সব থেকে বেশি টাকা জমেছিল কোথায়? এই জায়গাটায়। যখনই মার্কেট হচ্ছে যে রেজিস্ট্যান্সে আসছে, সবাই এখান থেকে ট্রেড প্লেস করছে। মার্কেট তখন কি করছে? মার্কেট তখন ওপরের দিকে চলে গেছে, ঠিক আছে, মার্কেট তখন ওপরের দিকে চলে গেছে। এইটাই হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে মানে কাজ। মার্কেট এখান থেকে ওপরের দিকে চলে যাচ্ছে, যতই আপনি স্টপ লস বাড়ান, মার্কেট আস্তে আস্তে ওপরের দিকে যায়, আপনার স্টপ লসটা খাচ্ছে, স্টপ লসটা খায় আপনাকে মার্কেট থেকে বের করে দিচ্ছে। এবার মার্কেট যখন স্টপ লসটা খাওয়া হয়ে গেল, যখন মার্কেটে আপনি স্টপ লস খাওয়া হয়ে গেল, এখন কি করবে? আপনার তো মার্কেটে এখন হচ্ছে যে কী করা লাগবে? ওদের যে স্টপ লসটা নিল আপনার কাছ থেকে, এই স্টপ লসটা নেওয়ার পরে আপনার যখন স্টপ লসটা হয়ে যায়, বা সেল সাইডে যখন স্টপ লস হয়, ঠিক আছে, সেল সাইডে যখন স্টপ লস হয়, তখন এই যে সেল সাইডে স্টপ লস, এটা কী হয়? বাইং স্টপ লস। এখন ওরা যে এই যে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গেল, ঠিক আছে, মানুষের স্টপ লস করলো, এখন তো হচ্ছে ওদের বিক্রি করা লাগবে, তাই না? ওরা উপরের দিকে নিয়ে যাওয়ার পরে ওরা কি করে? মার্কেটটাকে হচ্ছে ধুম করে ফেলে দেয়, ঠিক আছে। মার্কেটে সবচেয়ে বেশি লিকুইডিটি যেখানে থাকে, সেই জায়গাটা পুরো আগে কভার করার পরে ওই যে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন, ওই যে লিকুইডিটি, মানে কি, মার্কেটের সবচাইতে বেশি স্টপ লস যেখানে জমে থাকে, মার্কেটটা হচ্ছে সেই জায়গাতেই হচ্ছে যে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে, মানে সবচেয়ে বেশি টাকা তো সেইখানেই থাকে। তো ওরা যখন বড় ব্যাংক বা ইনস্টিটিউশন এই টাকাটা ওদের নেওয়া হয়ে যায়, তখন ওরা কী করে? মার্কেটকে ওরা হচ্ছে স্টপ লস হিট করে। এবার যখনই তাদের হচ্ছে লিকুইডিটি কালেক্ট করা হয়ে যায়, এই যে লিকুইডিটি কালেক্ট করা হয়ে গেল, মানে আপনার এই লিকুইডিটি কত দূর আছে তত দূর পর্যন্ত আপনি দিলেন, ঠিক আছে, এই লিকুইডিটি যখন ওদের কালেক্ট করা হয়ে গেল, তখন ওরা কী করে? মার্কেটকে ড্রপ করে দেয়, মার্কেটের নিচের দিকে ফেলাই দেয়। এই যে মার্কেটকে এইখান থেকে নিচের দিকে ফেলাই দিল, ঠিক আছে, এই যে মার্কেটকে এইখান থেকে নিচের দিকে ফেলাই দিল, ঠিক আছে, এই যে মার্কেটটাকে এইখান থেকে আমার নিচের দিকে ফেলাই দিল, এটা কীভাবে ফেলাই দিল? কারণ কি, তারা হচ্ছে যে এখন যে তাদের সেল করতে হলে কী হয়? কাউকে বেশি দামে বিক্রি করতে লাগবে কারোর কাছে, তাই না? কি হচ্ছে, বেশি দামে হচ্ছে যে সেল করবে, ওইখান থেকে যে সেল করতে হয়, তার মানে কি, ওইখানে বাইং পজিশন, ওইখানে বাইং স্টপ লস হইতে হবে, ঠিক আছে। সেলারদের স্টপ লস হওয়া মানে কি? আমরা পূর্বেই জানছি, সেলারদের স্টপ লস হওয়া মানে সেইখানে হচ্ছে বাইং এসএল হয়, ঠিক আছে, বাইং এসএল হয় মানে বাইং কন্ডিশন। ওইখানে আবার হচ্ছে যে এখানে একটা বাইং কন্ডিশন, মানে ওরা হচ্ছে যে এটা হচ্ছে বাইং স্টপ লস হয়। যখনই হচ্ছে মার্কেটে হচ্ছে যে সেলারদের স্টপ লস হয়, তখন হচ্ছে যে এইখানে ওরা হচ্ছে যে এইটা, ঠিক আছে, ওরা ওইটা হচ্ছে যে সাইডে দেয়, তখন মার্কেট ড্রপ করে, মার্কেটকে নিচে ফেলাই দেয়। ওদের লাভ কি? মার্কেটের নিচে ফেলাই দেয়, ওদের লাভ হচ্ছে যখনই মানুষের আবার স্টপ লস হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে তাদের স্টপ লস হয়ে গেল, তারা দেখছে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, এখান থেকে সবাই কী করছে? আবার বাই নেওয়া শুরু করছে, বাই ট্রেড নেওয়া শুরু করছে। এদের তো এখান থেকে ফার্স্টে হচ্ছে রিটেলার যারা, তাদের তো স্টপ লস হান্ট করলোই সবচেয়ে ইকুয়াল হাই, মানে মার্কেটের সবচেয়ে হাই যেখানে থাকে, সেইখানেই তো হচ্ছে সবচাইতে বেশি স্টপ লস জমা থাকে সেলারদের, তাই না? ফার্স্টে হচ্ছে সেখান থেকে স্টপ লসটা হান্ট করে এখান থেকে আরও শক্তি নিল, ঠিক আছে। মার্কেটে বায়ারদের
সেলারদের স্টপ লস হওয়া মানে কি বাইং এ সেল তৈরি হয় বা আরও বেশি পরিমাণ হচ্ছে বাইং এ সেল হলো, ওই শক্তিটাকে কাজে লাগে ওরা মার্কেটটাকে আরও উপরে নিয়ে গেল, তারপরে ওরা মার্কেটে সেইটাকে সাইডে দিল, ঠিক আছে, মার্কেটে ওটাকে সাপ্লাই করে দিল, মার্কেটে ওটা সাইডে দিল, সাইডে দেওয়ার পরে ওরা মার্কেটটাকে নিচে ড্রপ করে দিল, ড্রপ করাইলেও কী হয় ওদের লাভ হয়, কারণ ড্রপ করাইলে এইখান থেকে হচ্ছে কী হয়েছে, এখান থেকে তারা আবার হচ্ছে যে সেল পজিশন নিচ্ছে, এখান থেকে ধরেন যে মার্কেটের এখান থেকে ধরেন যারা বাই পজিশন নিচ্ছিল মার্কেটের উপরের দিকে যাচ্ছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার দেখে যারা নিচ্ছিল তাদের কী হচ্ছে, তাদেরও আবার স্টপ লস খাইয়ে দিল, ঠিক আছে, তাদেরও স্টপ লস খাইয়ে দিল, এখান থেকে স্টপ লস খাইয়ে দিল। এখন এইখান থেকে দেখেন যখন আবার এইখান থেকে এখন আমাদের এখান থেকে ট্রেড হয় কোনটা, এখান থেকে আমাদের বাইং পজিশন, এবার আমরা তো এখানে তাহলে এই যে লিকুইডিটি জোনটা এখানে যে কভার করলো, এই যে ওপরে যে লিকুইডিটি আসছে এইটাই হচ্ছে যে বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে, বাই সাইড লিকুইডিটি, এই জায়গায় যে হচ্ছে লিকুইডিটিটা জমা আছে এইটাই হচ্ছে আমাদের সেই বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে। তার মানে কি এইখানে মানে এখন কথা হচ্ছে যে ভাই যে বাই সাইড মানে তো নিচ্ছে, ভাই বাই সাইড মানে নিচ্ছে সেটা হচ্ছে বায়ারদের স্টপ লস, ঠিক আছে, আর বাইং স্টপ লস আর বায়ারদের স্টপ লস সম্পূর্ণ ভিন্ন জিনিস, ঠিক আছে। মার্কেটে বায়ারদের স্টপ লস হওয়া মানে কি, মার্কেটে যখন বায়ারদের স্টপ লস হয়, ঠিক আছে, বায়ারদের স্টপ লস হয়, বায়ারদের এই জায়গাটা কি, এটা তো হচ্ছে এখান থেকে যদি কেউ এন্ট্রি নয়, সেটা হচ্ছে বায়ারদের স্টপ লস, বায়ারদের স্টপ লস আর বাইং স্টপ লস সম্পূর্ণ আলাদা জিনিস। বাইং স্টপ লস মানে কি এইখানে হচ্ছে সবচাইতে বেশি, ঠিক আছে, সবচাইতে বেশি হচ্ছে যে লিকুইডিটি জমা আছে বাই সাইডের, ঠিক আছে, সবচাইতে বেশি হচ্ছে যে বাই সাইডের লিকুইডিটি জমা আছে। আর সেল সাইডের লিকুইডিটি আমি একটু পরে আপনাদের ডিপলি আলোচনা করছি, সেল সাইডের লিকুইডিটি এখানে বোঝানো যাচ্ছে না, কারণ এখান থেকে মার্কেট ওভারঅল শুধু ওপরেই গেছে, যেখান থেকে মার্কেট নিচে যায় সেখান থেকে লো সাইডে তখন বোঝা যায় যে লো সাইডে সবচেয়ে বেশি বোঝা যায়। তার মানে কি মার্কেটের সবচেয়ে হাই যেখানে সেখান থেকে তো মানুষ যখন ওইখানে আসে তখন সবচেয়ে বেশি হচ্ছে যে সেল পজিশন নেয়, তো এইখানে যেই সেল পজিশন নেয় তাদের স্টপ লস হওয়া মানে কি, সেটা বাইং স্টপ লস হওয়া, মানে বাইং স্টপ লস হওয়া, আর স্টপ লস হওয়া মানে কি সেই জায়গায় সবচেয়ে বেশি লিকুইডিটি, যেখানে সবচেয়ে বেশি স্টপ লস আছে সেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি লিকুইডিটি জোন। তার মানে কি এইখানে যে লিকুইডিটি সেটা কি লিকুইডিটি, ঠিক আছে, বাইং এ সেল মানে কি বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে, এটা হচ্ছে বাই সাইডের লিকুইডিটি। দেখেন মার্কেট কী করলো, এরপর ধরেন আমরা এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম, ঠিক আছে, এখানে ধরেন আমরা কী করলাম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম, ঠিক আছে, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলাম, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখলে এটা দেখে যদি আমরা এন্ট্রি নিই, ঠিক আছে, নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেও যদি আমরা এন্ট্রি নিই, এখান থেকে ধরেন মার্কেট আমাদের এন্ট্রি নিচ্ছে। এখন আবার মার্কেটের এই যে বাই সাইডের লিকুইডিটি এইটা দেখে আমাদের কাজকে এখন আমরা বুঝলাম যে এইখান থেকে, ঠিক আছে, এইটা হচ্ছে মার্কেটের কি হাই, সর্বোচ্চ হাই হলো কোনটা, এখন মার্কেটের সর্বোচ্চ হাই হলো ইকুয়াল হাই, যেটাকে বলে আমরা হাই বলছি, মার্কেটের সব থেকে হাই কোনটা হলো, এইটা হচ্ছে মার্কেটের সব থেকে হাই হলো এখন, তাই না, এটা হচ্ছে মার্কেটের সব থেকে হাই পজিশন এখন। ওকে, আমাদের এই যে ট্রেডটা নিব এই বাই সাইডের লিকুইডিটিটা ব্যবহার করে আমরা কি করতে পারি, এবার যে আমরা হচ্ছে বাইং পজিশনের জন্য ট্রেড নিব, ঠিক আছে, এটা টার্গেট আমরা কোথায় রাখবো, মনে করেন এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে, আমরা তো ফেয়ার ভ্যালু গ্যাপের ক্লাসে দেখাইছিলাম যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে ট্রেড নিব, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের 50% থেকে ট্রেড নিব, আর আমাদের স্টপ লস হবে ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, ঠিক আছে, আমাদের টার্গেট হবে 1:3 বা যতটুকু হয়। এখন বড় টার্গেট রাখার জন্য আমরা কি জানি, আমরা জানি মার্কেট হচ্ছে যে এই জায়গাটা রেজিস্ট্যান্স হয়েছে, মার্কেট এই জায়গায় সবাইকে যখন এখানে আসবে সবাই এখান থেকে আবার সেল পজিশন নেবে, বাট মার্কেট কি করবে, মার্কেট একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে মার্কেট ওপরে কি আছে এখন বাই সাইডের লিকুইডিটি, ঠিক আছে, বাইং স্টপ লস কোথায় আছে, বাইং স্টপ লসগুলো কোথায় আছে, এখন মার্কেটের আগে বাইং স্টপ লস ছিল সবচেয়ে বেশি এইখানে, মার্কেট এবং নতুন হাই তৈরি করছে, ঠিক আছে, এই নতুন হাই তৈরি করছে, তার মানে কি এখন সবচাইতে বেশি বাইং স্টপ লস কোথায় হবে, সবচাইতে বেশি বাইং স্টপ লস হবে এইখানে, ঠিক আছে, যখন এইখানে যাবে মার্কেট সবাই রিটেলার যারা 95% মানুষ যারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে তারা সবাই এখান থেকে আবার সেল ট্রেড নেবে, ঠিক আছে, সেল ট্রেড নেবে। এখন যখন এখান থেকে সেল ট্রেড নেবে তাদের স্টপ লস কোথায় হবে, ওপরে, তার মানে কি সবচাইতে বেশি হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে, এই যে বাই সাইডের লিকুইডিটি এই জিনিসটা তখন হচ্ছে কোথায় হবে, এই যে বাই সাইডের লিকুইডিটি এটা তখন এই বাইং এসএল এইখানে হয়েছে, তার মানে কি বাই সাইডের সবচেয়ে বেশি লিকুইডিটি এই জায়গাটায় জমবে, মানুষ স্টপ লস কোথায় থাকবে, সবচেয়ে বেশি স্টপ লস এখানে থাকবে, তাই না, সবচেয়ে বেশি স্টপ লস জোনটা থাকবে এই জায়গাটা, কীভাবে থাকবে আমি দেখাই। তো আমরা প্রথমে তো এবার বাই সাইডের লিকুইডিটি এটা ব্যবহার করে আমরা ট্রেডে কীভাবে ব্যবহার করবো এটা একবারে দেখাই দিই। যখন আমরা এটা ট্রেড নিলাম, ঠিক আছে, এখান থেকে আমরা ট্রেড নিলাম, এবার ট্রেড নেওয়ার পরে আমরা টার্গেট কতটুকু রাখবো, আমাদের বড় টার্গেট রাখার জন্য আমরা এটাকে ব্যবহার করবো। আমরা জানি যে বাই সাইডের লিকুইডিটি এইখানে সবচেয়ে বেশি লিকুইডিটি জমা হবে মার্কেটের হাইয়ের ওপরে, ঠিক আছে, যখনই মার্কেটে আবার সবাই এখানে আসবে তখন সেল পজিশন নেবে, মার্কেটের সবচেয়ে বড় লিকুইডিটি এখানে জমা হবে, সেজন্য আমরা মার্কেটের হাইয়ের ওপরে হচ্ছে যে আমাদের টার্গেট রাখবো, ঠিক আছে, হাইয়ের ওপরে টার্গেট রাখবো, কারণ কি জানি যে এইখানে যখনই আসবে তখন সবাই আবার সেল নেওয়া শুরু করবে এবং মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত হলেও আগের হাইকে ব্রেক করবে, আমরা আগের হাইকে ব্রেক করা অবধি আমাদের টার্গেট রাখলাম, ঠিক আছে, আমরা আগের হাই ব্রেক করে যাতে মার্কেট যাইতে পারে সেই অবধি টার্গেট রাখলাম। দেখেন যে কিছুটা টার্গেট রাখলাম যদি মার্কেট এখান থেকে তো বাইং যেই
স্টপ লস হবে, ঠিক আছে। তার মানে কি বাই সাইডে লিকুইডিটি তৈরি হবে, সেই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট উপরে যাবে, কারণ মার্কেটের কাজই কি লিকুইডিটি নেওয়া, মানুষের লিকুইডিটি নেওয়া মানে কি স্টপ লস হান্ট করা, স্টপ লস হান্ট করে যে ওখানে টাকাটা জমে থাকে সেটা নেওয়া। ব্যাংক বা ইনস্টিটিউশনের কাজ কি, ব্যাংক বা ইনস্টিটিউশনের ইশারাতেই তো মার্কেট চলে, তাই না? সো তারা তো কী করবে কি, তারা এখানে মানুষকে ট্যাপ করে স্টপ লসটা খাবে। সো আমরা জানি যে মার্কেট এই অবধি যাবে, সেজন্য আমাদের টার্গেটটা বড় রাখলাম। এইখানে আমরা টার্গেট রাখার ফলে এইভাবে আমরা এইটা ব্যবহার করে টার্গেট রাখার ফলে দেখেন আমাদের 1:5 হয়ে গেছে টার্গেট, ঠিক আছে। আমাদের মূলত স্টপ লস রাখি আমরা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের একটু হচ্ছে যে নিচের দিকে। তার মানে কি আমাদের টার্গেট প্রায় 1:, দেখেন এখানে যখন 1:, দেখেন এখানে আমরা টার্গেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপের এইখানে রাখি, আমরা রাখার নিয়ম বলছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে আমরা রাখবো, ঠিক আছে। দেখেন এখানে তাও হচ্ছে আমাদের টার্গেট হয়ে যাচ্ছে প্রায় 1:8, ঠিক আছে। বুঝতে পারছেন, মানে আপনি যদি $10 রিস্ক নেন সেই ট্রেড থেকে আপনি $80 প্রফিট করতে পারবেন। জাস্ট এই বাই সাইডের লিকুইডিটি এই কনসেপ্টটা যদি আপনি বোঝেন বা এটা কীভাবে তৈরি হয়, এই অ্যাডভান্স কনসেপ্টটা বা একটু কমপ্লেক্স হলেও এটা যদি আপনি বোঝেন যে এটা হচ্ছে যে বাই সাইডের লিকুইডিটিটা কোথায় তৈরি হয়েছে, তার মানে কি আপনি লিকুইডিটি অবধি টার্গেট রাখবেন। মানে কি ভাই, একটা জিনিস বলছেন, আপনি হচ্ছে যে এখান থেকে জানেন যে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। আপনি জানেন যে এইখানে যখন হচ্ছে যে এই যে সেল সাইডের আপনিও আসছেন হচ্ছে এইখানে যখন আবার রেজিস্ট্যান্স আসবে তখন আপনিও জানেন হচ্ছে যে মার্কেট হচ্ছে যে কী হবে, মার্কেটে সেল হবে, ঠিক আছে। আপনিও জানেন মার্কেটে সেল হবে, আমিও জানি মার্কেটে সেল হবে, বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন ওরাও জানে যে মার্কেটে বড় জায়গা থেকে সেল হবে। এখন সবাই তো মার্কেটে একসাথে টাকা নিতে পারবে না, প্রফিট করতে পারবে না। আপনি লস করলে আমি প্রফিট করবো, বা আপনি লস করলে ব্যাংক বা ইনস্টিটিউশন প্রফিট করবে, যে কোনো এক পক্ষ প্রফিট করবে আর বাকিগুলো সবাই লস করবে, ঠিক আছে। এইটাই হচ্ছে যে ভাই ট্রেডিং সিস্টেমে মানে ট্রেডিং সেক্টরের লজিক, ঠিক আছে। মানে যে যাই বলেন এটাই হচ্ছে বাস্তবতা। মানে দুই পক্ষ কখনোই হচ্ছে প্রফিট করতে পারে না, এক পক্ষ লস করে আর এক পক্ষ প্রফিট করে, এটাই হচ্ছে ব্যাপার। যার নলেজ আছে সে এখান থেকে সেভাবে খেলতে পারে, ঠিক আছে। তো আমরা এই বাই সাইডের লিকুইডিটি ব্যবহার করি কি, আমার টার্গেটটা রাখতে পারলাম উপরে। এখন আমাদের টার্গেট রাখা শেষ, মনে করেন এই ট্রেড আমরা এখান থেকে এটা ব্যবহার করি, এখানে ট্রেড পাইছি। এখন মার্কেটে নতুন হাই তৈরি করছে, ঠিক আছে। যখন হাই তৈরি করছে এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। তো এইখানে যখন যাবে আবার কি করবে, সেলাররা আবার কি করবে, সবাই এখান থেকে আবার হচ্ছে সেল ট্রেড নেওয়া শুরু করবে। রেজিস্ট্যান্সের কাছে যখনই যাবে এখান থেকে মার্কেট যখনই টাচ করবে এখান থেকে সবাই কী করবে, সেল ট্রেড নেওয়া শুরু করবে। সবার স্টপ লস থাকবে কোথায়, রিটেলারদের স্টপ লস হয় মূলত 100 পিস। এখানে মার্কেটের প্রাইস ছিল কত, এখানে মার্কেটের প্রাইস হচ্ছে 3872। রিটেলাররা মূলত স্টপ লস দেয় হচ্ছে যে 100 পিস বা খুব বেশি হলে 100 পিসই বেশি দেয়, ঠিক আছে। 100 পিস যদি দেয় তার মানে এখান থেকে হচ্ছে আপনার 72, আর আমাদের স্টপ লস হবে তাহলে হচ্ছে যে আমরা রিটেলার ধরেন আমাদের এখন স্টপ লস আমরা রেজিস্ট্যান্সে ট্রেড নিচ্ছি, আমাদের স্টপ লস হবে 3382, ঠিক আছে। 3382 এটা হচ্ছে আমাদের স্টপ লস, এটা আমাদের স্টপ লস হবে, এই পর্যন্ত স্টপ লস হবে, ঠিক আছে। এখন আমাদের স্টপ লস 100 পিপস রাখছে, কেউ যদি বাড়ায় 200 পিপসও রাখে তার মানে কি 92 অবধি হবে, তাই না। 92 অবধি হবে আমাদের স্টপ লস। এই যে 92 বেশিই দিলাম, ঠিক আছে। 92 মানে 93 অবধি দিয়ে দিচ্ছি, প্রায় ধরেন 93 অবধি দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এখান থেকে আমরা 210 পিপসের ওপরে আমরা হচ্ছে স্টপ লস নিচ্ছি। এখন দেখেন আপনিও জানেন এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যে কী হবে, আমাদের হচ্ছে যে হবে, আমাদের কী হবে, এখান থেকে আমাদের ট্রেডটা সেল হবে। আমরা জানি, আপনিও জানেন রেজিস্ট্যান্স ধরে আমরা যারা ট্রেড করি তারা থেকে সেল রাখি। যদি অন্তত 1:2 যদি টার্গেট রাখেন, ঠিক আছে, 1:2 টার্গেট রাখেন। দেখেন আমার এই টার্গেট পূরণ হওয়ার আগে, ঠিক আছে, আমার এই টার্গেট পূরণ হয়েছে, মার্কেট এত আসেই নাই, আসার আগে মার্কেট এখান থেকে আবার ব্যাক চলে গেছে, তাই কী করছে, আমাদের স্টপ লসটাকে হান্ট করছে, এখান থেকে আমাদের স্টপ লসটাকে ছেড়ে দিচ্ছে। তার মানে কি এই যে যখনই এখান থেকে সবাই রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিচ্ছিল, এখান থেকে রেজিস্ট্যান্স ট্রেড নিচ্ছিল, তার মানে সবচেয়ে বেশি স্টপ লস মার্কেটে জমা হয়েছে কোথায়, এইখানে। কারণ মানুষ ভাবে যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, এখন এখান থেকে পড়ে যাবে, ঠিক আছে, এখান থেকে পড়ে যাবে। এই জন্য সবচেয়ে বড় হাইয়ের কাছে সবচেয়ে বড় লিকুইডিটিটা জমা হয়, মার্কেটের সবচেয়ে বড় হাইয়ের কাছে সবচেয়ে বড় লিকুইডিটি জমা হয়। আবার প্রিভিয়াসে দেখছিল এখান থেকে অনেক বড় সেল আসছিল, প্রায় এক ক্যান্ডেলে প্রায় 700-র বেশি হচ্ছে, 700 পিপসের বেশি হচ্ছে সেল আসছে। তো সেল আসছিল, তো এখান থেকে সবাই একটা স্ট্রং জানে যে এখান থেকে সেলার আছে। দেখেন কী করেছে মার্কেট সেলার দেখে 4 ঘন্টার একটা ক্যান্ডেলে এইখান থেকে পুরো এই জায়গাটা সেলিং দেখাইছে, ঠিক আছে, সেলিং দেখাইছে। যারা অল্প পিপস নিয়ে বের হয়ে গেছে তাদের কথা আলাদা, মার্কেট চলে হচ্ছে লং টাইম ফ্রেমের ভিত্তিতে, ঠিক আছে। আচ্ছা, তো কী করছে, তারপরে আপনার ট্রেডটা টেক প্রফিটে যাওয়ার আগে এখান থেকে ঘুরে আপনার ট্রেডটাকে পুরো স্টপ লস করে দিচ্ছে, ঠিক আছে। ট্রেডটাকে পুরো স্টপ লস করে দিচ্ছে। আপনি কত স্টপ লস দেখবেন সেটাকে আপনার পুরো স্টপ লস একদম খাইয়ে দিচ্ছে। স্টপ লস খাওয়ার পরে মার্কেটটা কী করছে, তারপর সুন্দর মতো মার্কেট, আমরা কি জানি মার্কেট হচ্ছে যে মার্কেট ঠিকই ওভারঅল নিচেই আসবে, হ্যাঁ, কিন্তু আপনার স্টপ লস খাওয়ার পরে মার্কেট বের করার পরে এবার এটা হচ্ছে যখন আপনার বাইং স্টপ লস হয়ে গেছে, এখানে সবচাইতে বেশি লিকুইডিটি জমা ছিল, মানে বাই সাইডের লিকুইডিটি এখানে জমা হয়েছে, ঠিক আছে। তো বাই সাইডের এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, মার্কেটের উপরের দিকে যে হাইয়ের উপরে থাকে হচ্ছে বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে। মানে যেটা হচ্ছে যে ওপরের লিকুইডিটি পুল, মার্কেটের ওপরে এই যে পুল মানে হচ্ছে লিকুইডিটি পুল, মানে
মানে এক কথা হচ্ছে স্টপ লস, মানে মার্কেট মানুষের টাকা যেখানে জমে আছে সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি মানে কি? টাকা মার্কেটে। তো লিকুইডিটি পুল মানে কি? টাকার পুকুর মনে করেন যেখানে আসছে। তো ব্যাংক বা ইনস্টিটিউশন ওরা তো হচ্ছে যে বড় রাঘব বল মাছ, ওরা তো ওইটাই খাইতে যাবে, তাই না? ওই পুলের মধ্যেই তো ওরা লাভ দেবে। সো সেম কাজ করে ওরা, স্টপ লস খেয়ে এখানে হচ্ছে যে আপনার যখনই এখানে হচ্ছে যে বাইং এসেল হয় তখনই ওখান থেকে ওরা আবার সাপ্লাই, মার্কেটে সাপ্লাই সাইডে দেয়। ওইটা হচ্ছে যে বাইং এসেল যেহেতু ওইখান থেকে মানুষ তো আবার মনে করেন যে কিনতে পারে, ঠিক আছে? ওইখান থেকে তো মানুষ আবার হচ্ছে যে বাই অর্ডার নিতে পারে। মানে বাই মানে কি? বাই অর্ডার না, মানে হচ্ছে বাইং অর্ডার, মানে বাইং কন্ডিশন যেহেতু ওইখান থেকে ওরা আবার হচ্ছে যে সাইডে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে ওরা। এখন বেশি দামে যারা কিনবে, বেশি দামে তো এখন সবাই বিক্রি করবে, তাই না? বেশি দামে এখন বিক্রি করবে সবাই, এখন বেশি দামে বিক্রি করবে ওই পজিশন থেকে। এখন যারা হচ্ছে রিটেলার তারা আবার ভাববে যে অনেক উপরে চলে গেছে, আবার সেল দেবে, ঠিক আছে? আবার সেল দেবে মার্কেটে, আবার সেল দেবে। তার মানে কি? মার্কেটে এখন হচ্ছে যে এটা তো স্টপ লস হইলেই যাওয়ার আগে এটা তো স্টপ লস হয়ে গেছে এই ট্রেডটা। তারপর মার্কেট ওরা কী করবে? সাপোর্ট থেকে আসার কথা, মানে রেজিস্ট্যান্স থেকে মার্কেট ব্যাক আসার কথা, সেটা ব্যাক আসে নাই, বাট পরে ঠিকই স্টপ লস হওয়ার পরে মার্কেটটি সবাইকে বের করে দেওয়ার পরে ওই টাকাগুলো নেওয়ার পরেও আবার হচ্ছে এখানে স্টপ লস করে দিছে। কেন স্টপ লস করেছে? আরেকটা লজিক আছে এখানে। একটা কাজ করে কি, যখন দেখে যে মার্কেট হচ্ছে যে সাপোর্টকে ব্রেক করে দিচ্ছে, সরি রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিচ্ছে, তখন সবাই আবার হচ্ছে বাই সাইডের জন্য ট্রেড নেওয়া শুরু করে। দেখেন এখানে একটা জিনিস হয় কি, যখন হচ্ছে এটা তো স্লো লস হইলে এবার সবাই এখানে যখন দেখে যে হচ্ছে আমরা জানি কি রেজিস্ট্যান্স ব্রেক করছে, মানে রেজিস্ট্যান্স ব্রেক করে চলে গেছে, তার মানে এখান থেকে এখন বাই পজিশন নিব, এখন বাই ট্রেড নিব, ঠিক আছে? সবাই এখন বাই ট্রেড নেবে, বাই ট্রেড নিয়ে তার স্টপ লস করে থাকবে। হ্যাঁ, বাই ট্রেড নিয়ে হয়তো এত দূরে থাকলে তাদের স্টপ লস, ঠিক আছে? তারপর দেখেন তাদের স্টপ লসও খাইয়ে দিচ্ছে মার্কেট, মানে মার্কেট দুই সাইডের স্টপ লসই খাইয়ে দিচ্ছে, ঠিক আছে? মার্কেট দুই দোনেরই স্টপ লস খাইয়ে দিচ্ছে, খায় মার্কেট ওভারঅল নিচেই চলে আসছে, ঠিক আছে? মানে কি রেজিস্ট্যান্স থেকে নিচে আসার কথা সেটা আসলো না, প্রথমে বায়ারদের স্টপ লস মানে সেলারদের স্টপ লস খাইলো, তারপরে এখান থেকে তারা আবার রেজিস্ট্যান্স থেকে ব্রেক করে দেখে ট্রেড নিচ্ছে, তখন তাদের আবার স্টপ লস খায়, মার্কেট নিচের দিকে আসে, আবার তারপরে আবার নতুন যে হাই হয়েছে এখন মার্কেট টার্গেট হবে হয়তো এই যে নতুন হাইয়ের ওপরে যে হাই, মানে এখন যে এই যে হাই নতুন হাই হয়েছে, এই যে কনসেপ্টটা হইলো, ঠিক আছে? দুই সাইডের হচ্ছে লিকুইডিটি, দুই সাইডে স্টপ লস দিলে এটাকে বলা হয়েছে লিকুইডিটি সুইপ। এটা নিয়ে আমার বিস্তারিত অনেক ক্লাস আছে। এখন নতুন মার্কেটের নতুন হাই কোনটা, ঠিক আছে? মার্কেটের নতুন হাই কোনটা? এখন এইটা মার্কেটের নতুন হাই কোনটা এখন মার্কেটে? এখন তো এটা এখন মানে স্ট্রং রেজিস্ট্যান্স সবাই দেখবে, তাই না? যে মার্কেট এখানে যখন আসছে, এখানে যখন আসছে, এখান থেকে হচ্ছে ব্যাক করছে, সবাই এখন এখানে যখন আসবে সবাই এখান থেকে ট্রেড নেবে। তো এইভাবে হচ্ছে যে মার্কেট মূলত চলে। এখন সবচাইতে বেশি এখন কথা হচ্ছে যে সবচাইতে হাইয়ের কাছে, মানে হাইয়ের কাছে কেন আমরা বলছি বাই সাইড লিকুইডিটি জমে, কারণ হাইয়ের কাছে সবচাইতে বেশি হাইয়ের কাছে লিকুইডিটি জমার কারণ হচ্ছে এর আশেপাশে তো কিছু নাই, সবাই ভাবে যে মার্কেট সবচাইতে উপরে চলে গেছে, এখন হচ্ছে মার্কেট হচ্ছে যে পড়ে যাবে, যখন তখন পড়ে যাবে, যখন তখন পড়ে যাবে, এইভাবে করে। আর এইভাবে মানুষের সাইকোলজি নিয়ে খেলে, আর মার্কেট তত বেশি লিকুইডিটি নাই, মানুষ তত বেশি মানুষের স্টপ লস হান্ট করে তত বেশি শক্তি জোগাড় করে আরও আস্তে আস্তে উপরে উঠতে থাকে, যেটা গোল্ডে রিসেন্টলি হচ্ছে আর কি। দেখেন মার্কেট এখন এখান থেকে রেজিস্ট্যান্স, এখান থেকে সবাই হচ্ছে রেজিস্ট্যান্স থেকে আবার ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবে, তাই না? রেজিস্ট্যান্স থেকে চিন্তা ভাবনা করবে ট্রেড নেওয়ার। মার্কেট এখন আস্তে 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 উপরের দিকে যায়, যেখান থেকে যারা ট্রেড নিচ্ছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স থেকে যারা ট্রেড নেবে তাদের স্টপ লসটা খাইয়ে দেবে। এইটাই হচ্ছে যে মূল কনসেপ্ট মার্কেটের। আবার হইতে পারে মার্কেটে এখন এখানে তো মনে করেন যে নতুন হাইয়ের ওপর নতুন হাই, এই যে নতুন হাই ছিল, ঠিক আছে? এর ওপর নতুন হাই বানাইতে পারি না, মার্কেট সেম জায়গা থেকে রিজেকশন নিচ্ছে, পরেও যাইতে পারে। মার্কেট এখন কনসোলিডেট করা শুরু হয়েছে, নতুন যে এখান থেকে যে আমাদের যে হাইটা ছিল, ঠিক আছে? এটা হাই করে যখন নতুন হাই তখন নতুন একটা বস তৈরি করছে, মানে ব্রেকআপ স্ট্রাকচার তৈরি করছে, মানে ট্রেনটা কন্টিনিউ করছে, বাট এখান থেকে নতুন হাই কিন্তু তৈরি করতে পারে না মার্কেট, ঠিক আছে? এটাও একটা ট্যাপ হইতে পারে যে নতুন হাই তৈরি করতে পারে না মার্কেট, সবাইকে দেখাবে যে তখন সবাই আবার হচ্ছে যে সেল ট্রেড নেওয়া শুরু করবে, হয়তো ডাউনে আসতে পারে। বাট কী করতে পারে মার্কেট? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এখান থেকে দেখেন অলরেডি হচ্ছে সেলিং শুরু হয়ে গেছে, ঠিক আছে? রেজিস্ট্যান্সের মধ্যে আসছে, এই যে রেজিস্ট্যান্স জোন, এখানে যখনই মার্কেট আসছে দেন অলরেডি সেলিং শুরু হয়ে গেছে, এখন সবাই এখান থেকে সেল পজিশন নেবে। মার্কেট এখন সবার স্টপ লস খাওয়ার জন্য আবার উপরে চলে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, মানে হাইয়ের ওপর যে লিকুইডিটিটা জমা থাকে সেটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। বাই সাইড লিকুইডিটি কেন? সেটা হচ্ছে আমাদের কারণ হচ্ছে সেলারদের স্টপ লস হওয়া, মানে সেটা কী হয়, এই যে এখানে যে সেলারদের স্টপ লস হয় এটা বাইং স্টপ লস, এখানে সেলারদের স্টপ লস হওয়া মানে কি বাইং স্টপ লস, এখানে সেলারদের স্টপ লস হওয়া মানে কি বাইং স্টপ লস। আর স্টপ লস মানে কি, যেখানে স্টপ লস সেখানে হচ্ছে মার্কেটের টাকা, মানে সেখানে হচ্ছে লিকুইডিটি। তার মানে কি বাইং স্টপ লস হয়েছে মানে সেটা হচ্ছে বাই সাইডের লিকুইডিটি। এখন আমরা সেল সাইডের জন্য দেখবো, ঠিক আছে? সেল সাইডের লিকুইডিটি দেখবো। এখন সেল সাইডের লিকুইডিটি দেখার জন্য আমাদের হচ্ছে যে এমন জায়গা দেখতে হবে যেখানে মার্কেটের হচ্ছে যে সেল আছে, ঠিক আছে? মানে সেল আছে, এখান থেকে টানা শুধু মার্কেট উপরেই গেছে। এখন হ্যাঁ, মার্কেটের টাকা তো এখানেও জমে আছে, এখানেও তো হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে জমে আছে। এখান থেকে দেখেন, এখান থেকে যারা বাই নিচ্ছে তাদের স্টপ লস কিন্তু এখনো হয় নাই, তারা বাই নিচ্ছে। এখান থেকে যারা বাই নিচ্ছে, ঠিক আছে? এখান থেকে যারা বাই নিচ্ছে তাদের স্টপ লস মোটামুটি হয়েছে, ঠিক আছে? বা এখান থেকে যারা বাই নিচ্ছে তাদের স্টপ লস হয়েছে। মার্কেট কিন্তু স্টপ লস খাইতে যায়। এখন কথা হচ্ছে যে মনে হচ্ছে যে স্টপ লস হয় না লম্বা টাইম ফ্রেমে, বাট এটা রিটেলারদের স্টপ লস হয়ে গেছে, ঠিক আছে? কারণ দেখেন রিটেলার 120 স্টপ লস, এটা দেখেন এখান থেকে এই ক্যান্ডেলটা
এখান থেকে তারা বাই পজিশন নেওয়া শুরু করছে, তাদের স্টপ লস কিন্তু এই এক ক্যান্ডেলে উইক দিয়ে খাই নিছে লিকুইডিটি নিয়ে, ঠিক আছে, এটা নিয়ে খাই নিছে, কারণ 150 পিপস এইভাবে তারা ট্রেড নেয়, তাদের স্টপ লস খাই নিছে। মার্কেট মূলত চলে হচ্ছে যে গোল্ডের বিষয়টা হচ্ছে যে গোল্ডের কাজই হচ্ছে লং টাইম ফ্রেমে চলা। আমার আগের অনেক ভিডিওতে আমি বলছি গোল্ড এমন একটা অ্যাসিড যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসিড, ঠিক আছে, এটার কাজই হচ্ছে শুধু উপরের দিকে যাওয়া, ঠিক আছে, মানে এটার কাজ হচ্ছে শুধু উপরের দিকে যাওয়া। এটা দিয়ে হচ্ছে যে আপনি এখান থেকে খুব বেশি করতে পারবেন। এখানে সব কিছু কিন্তু লিকুইডিটি মানে টাকা জমে আছে, ঠিক আছে। মার্কেট যদি ইন ফিউচার নিচে আসে তো এই সবার স্টপ লস খাবে, লং টাইমের খাবেই, এটা আপনি শিওর থাকেন, ঠিক আছে। কিন্তু গোল্ডে হচ্ছে মূলত হচ্ছে গোল্ড মানে গোল্ডের কাজই হচ্ছে যে ওপরের দিকে যাওয়া, ঠিক আছে, গোল্ডের কাজই হচ্ছে যে ওপরের দিকে যাওয়া। তো আমরা যদি এখন সেল সাইডের লিকুইডিটিটা বুঝতে চাই, মনে করেন মার্কেটের, তো ধরেন কোথায় দেখাবো, আচ্ছা এখানে দেখেন, মানে দেখানোর মতো অনেক জায়গা আছে, বাট দু একটা দেখাই, আরও কয়েকটা দেখাই, ভালো লাগবে তাহলে সবার, ঠিক আছে, সবাই খুশি, আমিও খুশি হব সবাই বুঝতে পারলে, এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা এবার আমরা সেল সাইড লিকুইডিটি দেখব, ঠিক আছে। সেল সাইড লিকুইডিটি বোঝার জন্য যে সেল সাইড লিকুইডিটি মানে কি, সেল সাইড লিকুইডিটি মানে কি, আমাদের হচ্ছে সেলিং স্টপ লস হইতে হবে, তার মানে কি সেল লিকুইডিটি তৈরি হইতে হবে। দেখেন এখানে কনসেপ্টটা কী হয়েছে, মার্কেটের এটা একটা কি, এটা একটা সাপোর্ট, ঠিক আছে, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, মার্কেট এই বরাবর একটা সাপোর্ট জোন, ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন ধরেন। তো কী করেছে মার্কেট যখনই এখানে আসছে, দেখেন যে মার্কেট যখনই এখানে আসছে কী করছে, এখান থেকে উপরে গেছে, মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, এখান থেকে আবার উপরে গেছে, ঠিক আছে। তো মার্কেট যখন এখান থেকে উপরে যাওয়া শুরু হয়েছে, তো তৃতীয়বার যখন মার্কেটে হচ্ছে যে এখান থেকে সবাই ট্রেড নিবে, ঠিক আছে, এখান থেকে তখন ট্রেড নিবে, এখান থেকে তখন ট্রেড নিবে সবাই, এখানে প্রথমবার দেখেন প্রথম টাচ, আমাদের প্রথম টাচ এইটা, ঠিক আছে, প্রথম টাচ এটা, এখান থেকে যখন দেখছে মার্কেট উপরে গেছে, দ্বিতীয়বারও যখন দেখছে মার্কেট এখান থেকে উপরে গেছে, ঠিক আছে, এখান থেকে উপরে গেছে। তো সবাই এখানে যখন আসবে মার্কেট, যখন এইখানে আসবে মার্কেট, ঠিক আছে, তখন কী হবে, সবাই এখান থেকে বাই পজিশন নেওয়া শুরু করবে, ঠিক আছে। যখন দেখলো যে হ্যাঁ দুইবার এখান থেকে কাজ করছে, হ্যাঁ এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তৃতীয়বারও কী হবে, তৃতীয়বারও এখান থেকে হচ্ছে যে মার্কেটের হচ্ছে যে সবাই ট্রেড নেওয়া শুরু করবে, সবাই এখান থেকে বাই ট্রেড নেওয়া শুরু করবে। এবার করবে মার্কেট সবচেয়ে বড় ট্যাপ, মার্কেটে খেলাটা শুরু করবে সবচেয়ে বড়। এখন হচ্ছে যে আমরা আগে বলছিলাম বাই সাইড লিকুইডিটি হয় কোথায়, একদম হাই যেখানে মার্কেটে সেখানে জমে থাকে, ঠিক আছে, মানে মার্কেটের ওইটা দেখে আমরা মার্কেটের বড় টার্গেট নির্ধারণ করতে পারি। বাই সাইডে যে লিকুইডিটি আছে ওইটা দেখে, যে কতদূর লিকুইডিটি আছে ওইটা দেখে আমরা মার্কেটের বড় টার্গেট নির্ধারণ করতে পারি, এবং মার্কেট কীভাবে হচ্ছে যে কোথায় পর্যন্ত লিকুইডিটি নেবে, কোথায় থেকে ব্যাক করতে পারে, এটা একটা ধারণা পাই। আচ্ছা এবার সেল সাইডের ক্ষেত্রে কী হয়, সেল সাইডের ক্ষেত্রে হয় প্রাইস নিচের দিকে যেখানে লিকুইডিটিস মানে যেখানে হচ্ছে যে সেল স্টপ লস জমা থাকে, ঠিক আছে, মানে বায়ারদের স্টপ লস যেখানে জমা থাকে সেটাই হচ্ছে সেলিং স্টপ লস। সেলিং স্টপ লস হওয়া মানে কি, সেইখানে হচ্ছে আমাদের সেল লিকুইডিটি তৈরি হবে, মানে সেল সাইডের লিকুইডিটি তৈরি হবে, তাই না। দেখেন এইখানে দেখেন, এই যে এইখান থেকে তারা ট্রেড নিচ্ছে, দেখেন তো এখান থেকে তারা ট্রেড নিচ্ছে, বাই পজিশন নিচ্ছে, এটা দেখে এটা সাপোর্ট দেখে এখান থেকে বাই পজিশন নিচ্ছে, ঠিক আছে, সরি এখান থেকে লং পজিশন যদি আমরা দেখি, এখান থেকে ধরেন লং পজিশন নিচ্ছে, মানে পুরো এরিয়াটা ধরেন আমাদের লং পজিশন, ঠিক আছে, এই এরিয়াটা আমাদের পুরো লং পজিশন, এই পর্যন্ত লং পজিশন, এই পর্যন্ত আমাদের সাপোর্ট পর্যন্ত, আমাদের স্টপ লস ধরেন এই পর্যন্ত, কারোর স্টপ লস কিন্তু হয় না, দেখছেন মার্কেট শুধু মনে করেন ওপরের দিকে যাচ্ছে, হ্যাঁ মানে এখান থেকে যখনই আসছে সবাই এখান থেকে সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছে, সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছে, সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছে, এখানে যখন আসছে দেখছে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, সাপোর্ট থেকে ট্রেড নিচ্ছে। আচ্ছা সাপোর্ট থেকে সবাই ট্রেড নেওয়া শুরু করলো, ঠিক আছে, ট্রেড নেওয়া শুরু করলো, এখানে কারোর স্টপ লস হয় নাই, মানে মার্কেটে প্রচুর টাকা, এখান থেকে মানুষ এন্ট্রি নিচ্ছে সাপোর্ট থেকে, এখান থেকে এন্ট্রি নিচ্ছে, এখান থেকে এন্ট্রি নিচ্ছে, হ্যাঁ অবশ্যই যারা হচ্ছে যে ছোটো একদম রিটেলার তাদের স্টপ লস কিন্তু মার্কেট, যারা ছোট্ট স্টপ লস ব্যবহার করে তাদের কিন্তু খাইয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। বাট মনে করেন মার্কেটের টাকা তো হচ্ছে যে যারা একটু বড় বড় স্টপ লস ব্যবহার করে বা মার্কেটে চলে হচ্ছে যে মূলত লং টাইম ফ্রেমে বা হচ্ছে যে বড় বড় ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে, তো ধরেন এখান থেকে সবচেয়ে বেশি স্টপ লস কোথায় মার্কেটে এখন বলেন তো, এই সাইডে স্টপ লস হয় নাই, এদের স্টপ লস হয় না, এখন এদের স্টপ লস হয় না, এদের স্টপ লস হয় না, মানে কি এখান থেকে যত ট্রেড হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের, এখানে সব স্টপ লসগুলো এখানে জমা আছে, মানে মার্কেট টাকা কোথায়, এইখানে সবাই ওয়েট করছে মার্কেটে এখান থেকে বড় মুভ নেবে, ঠিক আছে, যারা মার্কেটে বের হয়ে গেছে ছোটো ছোটো মুভ নিয়ে স্ক্যাল্পিং করে তাদের হিসাব তো আলাদা, বাট যারা এখন হচ্ছে যে বড় মুভ নেওয়ার জন্য এখানে ওয়েট করছে তাদের স্টপ লস কিন্তু হয় নাই, সবার স্টপ লস খেয়াল করেন কিন্তু এই জায়গাটা পুরো টাকায় ভরে আছে, ঠিক আছে, এই জায়গাটা পুরো এরিয়াটা, এই যে এই এরিয়াটা, ঠিক আছে, এই যে এরিয়াটা, ঠিক আছে, এখান থেকে বাইং শুরু হয়েছে, শুধু বাই নিচ্ছে মানুষ নিচ্ছে, সাপোর্ট দেখে বাই নিচ্ছে, তার মানে কি এই যে জায়গাটা, এই জায়গাটা কি শুধু টাকা আর টাকা না,
টাকার টাকা না। এখন এই জায়গাটা যদি ব্যাংক বা ইনস্টিটিউশন ট্যাপ করতে পারে, এখানে এদের স্টপ লস যদি খাইতে পারে, তার মানে কি এদের মার্কেট থেকে বের করতে পারবে। এদের মার্কেটে বের করতে পারলে তো ওই টাকাগুলো আর পাবে, তাই না? এখান থেকে সবার হচ্ছে বাইং অর্ডার, এখান থেকে সবার বাইং অর্ডার, মানে কি এদের স্টপ লস কত দূরে আছে, কত দূরে আসছে। ধরেন যে আমি ধরলাম যে ওদের এখান থেকে প্রাইস হচ্ছে যে 3278, আর এখানে হচ্ছে এই পর্যন্ত স্টপ লস থাকে, তার মানে কি 3256। এখন 3256, 3278 দেখলাম, তাই না? 3278 থেকে যদি হচ্ছে 3256 অবধি যদি আমাদের মার্কেট আসে, মানে এইটুকু জায়গার মধ্যে আমরা 220 পিপস স্টপ লস। যদি আমরা 220 পিপস কেন, যদি হচ্ছে যে আরও স্টপ লস বাড়াই দিই, ঠিক আছে, আরও স্টপ লস বাড়াই দিই। এখানে আমরা স্টপ লস কত পর্যন্ত রাখলাম, 42 পর্যন্ত রাখলাম, ঠিক আছে। আর আমরা স্টপ লস 40 পর্যন্তও রাখলাম, 3240 থেকে এন্ট্রি নিয়ে 40 পর্যন্তও রাখলাম, যে এখান থেকে আমাদের ট্যাপ করতে পারে। আমরা হচ্ছে যে স্টপ লসটা বড় রাখি, তার মানে 3278 থেকে যদি 3240 অবধি আমরা স্টপ লস রাখি, মানে 380 পিপসের স্টপ লস রেখে দিচ্ছি এই জায়গায় আমরা। মানে বুঝতে পারছেন, 380 পিপসের স্টপ লস কেউ রাখে না, মনে হয় না স্টপ লস দিয়ে যখন ট্রেড করে এত বড় স্টপ লস। ওকে, তো রাখছে। এখন মার্কেটের টার্গেট হবে কোথায়? এখন এই যে সেল সাইডের লিকুইডিটি, তার মানে কি সেল সাইডের লিকুইডিটি তৈরি হয়েছে কোথায়? এই যে জায়গাটা, এই জায়গাগুলো যদি স্টপ লস হয়, স্টপ লস হওয়া মানে কি সেল স্টপ লস হয়, মানে কি আমরা যদি এখানে দেখায় আসলাম এইটা যদি স্টপ লস হয়, তার মানে কি এই প্রাইস 100 টাকায় কিনছিলাম, যদি 90 টাকায় চলে আসে আমরা বিক্রি করে দেবো। আমরা স্টপ লস দেওয়া মানে কি, আমরা স্টপ লস দেওয়া মানে কি এই প্রাইসে 3240-এর কাছে আসলে আমরা ছাড়িয়ে দেবো মার্কেট, এর বেশি আমরা লস নিব না। এটা তো লজিক নাকি? এটা তো ঘুরে ঘুরে অনেকবার বলছি, এটা তো সবাই মানে আশা করি একদম ক্লিয়ার। তো এই কারণে আমরা বিক্রি করে দেবো। এইখান থেকে যদি আপনি বিক্রি করেন, ঠিক আছে, এইটা কেন করে এবার মার্কেটে আপনার স্টপ লস হান্ট করে, এখান থেকে কেন করে সেটা হচ্ছে লিকুইডিটি সুইপের যে ক্লাস আছে ওইটা আছে। তারপরে একবার বলি, এখান থেকে ওরা তো বিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে ট্রেড নেবে, বড় বড় লটে। আমরা তো 100 লট নিই, বা হচ্ছে যে 1 লট নিই, হাফ লট নিই, 2 লট নিই, 3 লট নিই, এমন কেউ বেশি হলে 100 লট নেয়, 200 লট নেয়। বাট যখন ব্যাংক বা ইনস্টিটিউশন বড় বড় ওরা ট্রেড করে, তখন ওরা তো মনে করেন ভাই 1 লাখ লট, 2 লাখ লট কেনে। এত লট ওদের কাছে বিক্রি করার মতো কারো থাকতে হবে। যদি আপনার স্টপ আপনাকে এই ট্রেডটা ওরা স্টপ লস করে দিতে পারে, তাহলে কি হচ্ছে, এটা অটোমেটিক সেল হয়ে যাচ্ছে। যখন অটোমেটিক সেল হয়ে যাচ্ছে, তোরা ওইখান থেকে মার্কেটকে তখন ওইগুলো ওরা কিনে নেয়, ঠিক আছে, তখন ওরা ওইগুলো কিনে নেয়। এটা হচ্ছে লজিক। এখন এই ভিডিওর মধ্যে মানে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটির মধ্যে বোঝাতে গেলে এখন মানে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখন মার্কেটের লো কোথায় ছিল, ঠিক আছে, মার্কেটের এই যে এর আগে মার্কেটের লো কোথায় দেখেন তো, এটা হচ্ছে মার্কেটের কি, এইটাই হচ্ছে মার্কেটের লো ছিল, প্রিভিয়াসের লো ছিল। এতক্ষণ তো আমরা হাই দিয়ে বুঝাইতেছিলাম, যেখান থেকে মার্কেট এই যে সাপোর্ট থেকে ট্রেড নেওয়া শুরু হয়েছে, এর আগে মার্কেটের লো ছিল কোথায়। এতক্ষণ আমরা কি দেখছিলাম, মার্কেট যেখান থেকে উপরে যাচ্ছে তার হচ্ছে সর্বোচ্চ হাই কোথায় ছিল, তার উপরে আবার হাই যাচ্ছে। তো মার্কেটের সর্বোচ্চ লো ছিল কোথায়, এটা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ লো, তাই না? এখান থেকে তো বাইং শুরু হয়েছে, এটা তো কি, এটা হচ্ছে বাইং অর্ডার ব্লক, তাই না? এটা হচ্ছে বাইং অর্ডার ব্লক। আচ্ছা, বুলিশ অর্ডার ব্লক। আচ্ছা, এখান থেকে মার্কেটের সর্বনিম্ন লো ছিল, এখানে ওঠা শুরু করছে। তো এখন মার্কেট যদি এইখানে, তার মানে সেল লিকুইডিটিস বাই সেল সাইডের লিকুইডিটি কোথায়, এইখানে, এটা হচ্ছে আমাদের সেল সাইডের লিকুইডিটি। এই জিনিসটাকে আমরা ধরে নিয়ে আসি সুন্দর মতো। বাবা তুমি সেল সাইডের লিকুইডিটি কই, আচ্ছা কই গেল সবাই? আচ্ছা আগে জুম আউট করে নি, সবাই কই গেল আগে দেখি। আমাদের সেল সাইডের লিকুইডিটি দেখতে হবে, মানে আমরা অনেক পিছনে চলে আসছি মার্কেটের আর কি। আমরা আমাদের সেল সাইডের লিকুইডিটি পাওয়াকে ধরে নিয়ে আসি এখান থেকে। যে লেখাটা লিখছিলাম সেল সাইডের জন্য, ওইটাকে ধরে নিয়ে আসি আর কি। ওকে চলো, এটাকে আমরা ধরে নিয়ে আসবো কোথায়, আমাদের যেখানে উদাহরণ দিচ্ছি সেইখানে নিয়ে চলে যাব, ঠিক আছে। আমরা উদাহরণটা ম্যাক করছিলাম কোথায়, এইখানে। ওকে, এবার আমরা বড় করি। আমাদের সেল সাইডের লিকুইডিটি হচ্ছে
এটা হচ্ছে আমাদের সেল স্টপ লস, ঠিক আছে, এখানে সেল স্টপ লস হচ্ছে, এগুলো সব হচ্ছে আমাদের সেল স্টপ লস। আর এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি কোথায় হবে? আমাদের মার্কেটের নিচের দিকে হবে হচ্ছে আমাদের সেল সাইডের লিকুইডিটি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসছে এবার। তো এখান থেকে যখন আমরা হচ্ছে যে মার্কেটের সর্বনিম্ন লো বলছিলাম কোনটা? আচ্ছা, মার্কেটের সর্বনিম্ন লো বলছিলাম কোনটা আমরা এখন প্রিভিয়াসের? এইটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন লো। তার মানে কি আমাদের যে লিকুইডিটি এটা হচ্ছে কি সেল লিকুইডিটি, ঠিক আছে, এটা হচ্ছে সেল স্টপ লস। এই যে এই জায়গাটা যদি স্টপ লস হয়, মানে এই জায়গাটা যদি স্টপ লস হয়, সরি একটু মানে সময় লাগলো, যদি এই জায়গাটা যদি স্টপ লস হয় তার মানে কি এই যে জায়গাটা স্টপ লস হয় এটা কি হবে? সব সেল হয়ে যাবে অটোমেটিক, বায়ারদের ট্রেড অটোমেটিক বন্ধ হয়ে যাবে কম দামে, তার মানে কি সেল স্টপ লস। তো এই যে জায়গাটা যদি হচ্ছে যে জায়গাটা, এই যে পুরো জায়গাটা, এখানে তো এখন স্টপ লস হয় নাই এদের, তো এই যে জায়গাটা পুরো এর যে নিচে যে লো আছে, ঠিক আছে, এই যে নিচের লো আছে, এখানে কি স্টপ লস হয়েছে সবার? কারণ এইখান থেকে তারা ট্রেড নিছে, দেখেন তো এখান থেকে তারা ট্রেড নিছে, এখান থেকে তারা ট্রেড নিছে, ঠিক আছে, এখান থেকে তারা ট্রেড নিছে, তাদের স্টপ লস কি এখনও হয়েছে মার্কেটে? দেখেন তো তাদের স্টপ লস কেউ খাইতে পারছে এখনও? তাদের স্টপ লস কিন্তু মার্কেটে কেউ খাইতে পারে না এখনো, কেউ খাইতে পারে না, ঠিক আছে, কেউ খাইতে পারে না। তো এই জায়গাতেও প্রচুর বাইং অর্ডার জমে আছে, আর এইগুলো তো জমে আসছেই, সবচেয়ে বেশি সাপোর্ট তো জমছেই। তার মানে কি মার্কেটের নেক্সট টার্গেট কোথায় হবে? মার্কেটের নেক্সট টার্গেট হবে মার্কেটের একদম লো পর্যন্ত, যেই অবধি মার্কেটের এখন স্টপ লস হয় নাই, ঠিক আছে, যেই অবধি মার্কেটের এখন স্টপ লস হয় নাই সেই অবধি মার্কেটের হবে। হ্যাঁ, এখন কথা হতে পারে যে এইদিকে তো এখন ভাই মনে হচ্ছে যে এখানে হয় নাই, এখানে হয় নাই, বাট এইখানের হওয়া না হওয়া সম্পূর্ণ হচ্ছে যে আলাদা বিষয়, কারণ এটা হচ্ছে আলাদা, এটা লো হচ্ছে আলাদা, মার্কেটের লো এখান থেকে হচ্ছে নতুন মানে অর্ডার ব্লক হয়ে মার্কেট এখান থেকে বড় মুভ শুরু হয়েছে। এখানে দেখেন যারা এখান থেকে ট্রেড নিচ্ছে, বাই ট্রেড নিচ্ছে, এদের স্টপ লস এখানে হয়েছে। আবার যারা ধরেন যে এখান থেকে ট্রেড নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে বাই ট্রেড নিচ্ছে, এদের স্টপ লস আবার হয়ে গেছে, ঠিক আছে, আবার স্টপ লস হয়ে গেছে। এখন মার্কেটে ম্যাক্সিমাম টাকা কোথায় আছে? ম্যাক্সিমাম টাকা দেখতে হবে, এইখানে সবচেয়ে বেশি সাপোর্টে জমা হয়েছে। আর এই অবধি লো কোথায় ছিল? আমাদের লাস্ট লো দেখতে হবে যে লো কোথায় ছিল এই অবধি। তার মানে কি এই অবধি যদি মার্কেটের এখন টার্গেট হবে, নেক্সট টার্গেট হবে এই অবধি, ঠিক আছে, এই অবধি হবে হচ্ছে মার্কেটের নেক্সট টার্গেট। এখন যারা হচ্ছে যে এখান থেকে সেল নিছে, ঠিক আছে, সেল নিছে এখানে যারা সেল নিছে, এখন তারা যদি এখান থেকে কেউ সেল নেয়, ঠিক আছে, এই যে এখান থেকে ধরেন যে সেলিং অর্ডার ব্লক, ঠিক আছে, বিয়ারিশ অর্ডার ব্লক দেখে বা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, এই যে এখান থেকে যারা এন্ট্রি নিচ্ছে, এই যে এখান থেকে যারা এন্ট্রি নিল এইসব জায়গা থেকে, এখানে কোথায় আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, লং ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে যদি কেউ এন্ট্রি নেয়, তারপর হচ্ছে যেখানে আছে আপনার আছে, আপনার হচ্ছে বুলিশ বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এটা দুইটা দেখে যদি কেউ এন্ট্রি নেয় এখানে, এখন সে যদি এইখান থেকে সেল এন্ট্রি নেয়, ঠিক আছে, সেল এন্ট্রি নেয়, তাহলে সে টার্গেট রাখতে পারবে কত দূর? এখান থেকে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে বা হচ্ছে যেই অর্ডার ব্লক দেখে, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস হচ্ছে যে এখানে যেই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তারপর হচ্ছে আপনার এই যে এই জায়গাটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, লং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা দেখেও যদি কেউ এন্ট্রি নেয়, বা এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই জায়গাটায় দেখেও যদি কেউ এন্ট্রি নেয়, ঠিক আছে, এই জায়গা থেকে এন্ট্রি নেয়। আবার এখানে কি আছে, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে, এটা দেখেও যদি কেউ এন্ট্রি নেয়, ঠিক আছে, ধরেন আমি ওভারঅল সব মানে ভাইবে চিন্তে বললাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক, এখান থেকে সব এন্ট্রি নিচ্ছে। তো এখন সরি এটা আমি ভুলে হচ্ছে যে এবার তো আমরা সেল পজিশন নেব, ঠিক আছে, শর্ট পজিশন নেব, এখান থেকে যে শর্ট পজিশন নেয় তারা টার্গেট রাখবে কত দূর? টার্গেট রাখতে পারবে নেক্সট বিএসএল অবধি, ঠিক আছে, নেক্সট বিএসএল অবধি রাখতে পারবে। আর আমাদের স্টপ লস থাকবে যে বুলিশ অর্ডার ব্লক তার একটু উপরে, ঠিক আছে, বুলিশ অর্ডার ব্লক যদি এখানে বুলিশ অর্ডার ব্লক তার উপরে, তার মানে কি এখান থেকে টার্গেট কত দূর হচ্ছে? নেক্সট যদি আমাদের সেল সাইড লিকুইডিটি মানে হচ্ছে যে এসএল অবধি আমরা টার্গেট রাখি, তার মানে কি এই ট্রেডটা আমার টার্গেট হচ্ছে প্রায় 1:3.5 মানে 3.5 এর কাছাকাছি, 3.5 পর্যন্ত আমাদের স্টপ লস মানে হচ্ছে আর কি, ঠিক আছে। আর আমরা যদি হচ্ছে যে এখান থেকে আমরা ট্রেড হচ্ছে যে দেখে নিই, আমরা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে নিই তাহলে আমাদের স্টপ লসটা আরও কম হবে আর কি, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে নিই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আপনি লং পর্যন্ত বড় পজিশন পর্যন্ত এখানে হচ্ছে ট্রেড নিতে পারলেন, এইখান পর্যন্ত দেখলেন। এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো মানে ভোকাস মারি বলছেন যে হচ্ছে যে ভাই বুঝাইতে পারলেন না যে মার্কেট এই পর্যন্ত দেখালেন লাস্ট লো পর্যন্ত, আমরা জাস্ট যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হন, ঠিক আছে, ম্যাক্সিমাম লিকুইডিটি কোথায় আছে এটা বোঝানোর জন্যই আমি এই পর্যন্ত দেখালাম। এখন কথা হচ্ছে যে এই জায়গায় তো লিকুইডিটি হয় নাই, ঠিক আছে, এখানে তো স্টপ লস হয় নাই, এখানে এই ট্রেডগুলো তো স্টপ লস হয় নাই মার্কেটে, তাই না, এই ট্রেডগুলো তো স্টপ লস হয় নাই। এখন মার্কেট তো আরও নিচে আসছে, এই যে এখান থেকে তারা এখান থেকেও তারা ট্রেড নিচ্ছে, ভাই তাদের তো স্টপ লস হয় নাই। তারপরে এই যে এইসব জায়গা থেকে যখন হচ্ছে যে ট্রেড নিচ্ছে এদের তো স্টপ লস হয় নাই, তাই না। মার্কেট দেখেন করছে কি, এরপরে এই জায়গা থেকে তারা ট্রেড নিচ্ছে, এই যে রেজিস্ট্যান্স ব্রেক করে, এই রেজিস্ট্যান্স যখন ব্রেক করছে, এই সাপোর্ট থেকে যখন এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, এটা দেখে যখন সবাই ট্রেড নিচ্ছে, এখান থেকে যখন ট্রেড, এটা তো একটা রেজিস্ট্যান্স, তাই না, এটা আগে মার্কেটের হাই ছিল, সর্বোচ্চ হাই ছিল, এটা দেখে যখন সবাই ট্রেড নিচ্ছে, এটা দেখুন ট্রেড নিচ্ছে, ওই যে আগে যে আমরা বাই সাইডের লিকুইডিটি বলছিলাম, এটা মার্কেটে আগে প্রিভিয়াসের সবচেয়ে বড় হাই ছিল এইটা,
তাই না? এখানে সবচেয়ে বড় প্রিভিয়াসে এটা হচ্ছে হাই ছিল, তার মানে কি মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড এখানে মানুষ ট্রেড নিছিল, সেল ট্রেড নিছিল, যখন এই রেজিস্ট্যান্সে আসবে এই বরাবর তখন সবাই হচ্ছে ট্রেড নিছিল। দেখেন তাদের কিন্তু সুন্দর মতো 22 দিয়ে তাদের স্টপ লস খাইয়ে দিচ্ছে, হ্যাঁ মার্কেট স্টপ লস খাইয়ে দিচ্ছে তাদের। আচ্ছা এটা তো মানে বাই সাইড লিকুইডিটি বুঝাইছে, এখানে বাইং স্টপ লস জমা ছিল, এখানে প্রচুর লিকুইডিটি ছিল, তার মানে এই হাই অবধি তাদের হচ্ছে যে মার্কেটের আগের হাই অবধি এখানে হচ্ছে যে বাই সাইডের লিকুইডিটি ছিল, সেটা গ্র্যাব করছে, লিকুইডিটি ট্র্যাপ করছে। এখন তারপরে যে বিষয়টা আসে, এখান থেকে যারা রেজিস্ট্যান্স ব্রেক করা দেখি, এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেক করা দেখি তারা হচ্ছে ট্রেড নিচ্ছে এখান থেকে ধরেন, এখন সরি এটা তো হচ্ছে আবার সেল পজিশন হয়ে গেছে, বাই পজিশন, এখান থেকে বাই পজিশন হবে, এখান থেকে লং পজিশন নিছে, এটা দেখিও তারা লং পজিশন নিছে, তাদের স্টপ লস তো নিচে আছে। দেখেন তো তাদের স্টপ লস কি এখনও ট্যাপ হয়েছে? দেখেন তো তাদের স্টপ লস এখনও ট্যাপ হয়েছে? ট্যাপ হয়েছে এই পর্যন্ত স্টপ লস রাখছে, ধরেন এত স্টপ লস রাখছে, অনেক বড় স্টপ লস রাখছে, তাদের স্টপ লসে ট্যাপ হয়েছে? হয় নাই। এখন মনে হয় তার টার্গেট রাখছে, এখন ভাই গোল্ডে হচ্ছে যে সবাই স্টপ লস রাখে হচ্ছে অনেক বড়, ঠিক আছে, মানে টার্গেট রাখে অনেক, মানে হোল্ড করার জন্য, অনেক বড় পজিশন হোল্ড করার জন্য রাখে। এখন এটা স্টপ লস, এখানে স্টপ লস হয় না, এদেরও স্টপ লস হয় না। দেখেন মার্কেট কী করছে, মার্কেট পরে, তার মানে কি এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি এই পর্যন্ত লিকুইডিটি আছে আমাদের সেল সাইডের, ঠিক আছে, এই সাইডে সেল সাইডের লিকুইডিটি এই পর্যন্তও আছে কি না বলেন? আর এইখানে হচ্ছে যে মার্কেটের সবচেয়ে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখান থেকে বড় এন্ট্রি হয়েছে, বড় মুভ হয়েছে, এখান থেকে বড় এন্ট্রি নিছে, আর হচ্ছে লিকুইডিটি এখনও হয় নাই, মানে স্টপ লস খাওয়া হয় নাই। তো মার্কেট করছে কি ওভারঅল দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা তো স্টপ লস খাইছে, এদের যে স্টপ লস ছিল এটাও খাইছে, এ দেখেন মার্কেট ওভারঅল কিন্তু এত দূর নেমে আসছে। আপনি এখান থেকে এই টার্গেট রাখতে পারতেন যে মার্কেটের যে লো আছে, প্রিভিয়াসে যে লো আছে, ঠিক আছে, প্রিভিয়াসে যে লো ছিল এইটা, তার নিচে কিন্তু মার্কেটের সবচেয়ে হায়ার হাই ছিল, মার্কেটের যে হাই ছিল সর্বোচ্চ, সেই হাইয়ের কাছ থেকে যখন মার্কেট শুরু হয়েছে, তার মানে কি মার্কেটের হচ্ছে যে এইটা এখন সর্বোচ্চ লো, কি মার্কেটের হচ্ছে লো পজিশন, এটা মার্কেটের সর্বোচ্চ হচ্ছে যে মানে এখান থেকে মানে যত বাই এন্ট্রি নেওয়ার কথা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স দেখে এখান থেকে বাই এন্ট্রি হয়েছে, তাই না, ম্যাক্সিমাম বাই এন্ট্রি এখান থেকে মানুষ কনফার্মেশন দিয়ে নিছে। কারণ কি এখন বোঝেন লজিকটা, এইসব লজিক বুঝতে হবে। মানে এখন আপনি যদি আমার সাথে তর্ক করতে যান, তর্ক অনেক কিছু করার মতো আছে, বাট সবার লজিক আলাদা। এখন দেখেন এইখান থেকে কেন সবচেয়ে বেশি বাই পজিশন হয়েছে আমি বলি, দেখেন এখান থেকে কেন না, এদিকে কেন না, কারণ এইখান থেকে মানুষ হচ্ছে বাই ট্রেড নেওয়ার কথা চিন্তা করে না, এখান থেকে বাই ট্রেড মানুষ এখান থেকে ভাবছে যে যখন হাইয়ের কাছে আসবে এখান থেকে সবাই আবার সেল ট্রেড নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, তখন সবাই সেল ট্রেড নেওয়ার চেষ্টা করছে এখান থেকে। আর এখানে দেখেন এইসব ট্রেডগুলোতে দেখছেন একটা বাই নিছে, এই যে উইক দিয়ে স্টপ লস 4 ঘন্টার ক্যান্ডেল, ঠিক আছে, 4 ঘন্টার ক্যান্ডেল ভালোই হচ্ছে যে স্টপ লস গ্র্যাব করছে, এমনি যায় না এই মার্কেট হচ্ছে স্টপ লস নিছে, লিকুইডিটি নিছে, আর উপরে গেছে আস্তে আস্তে। তো এইখান থেকে সবচেয়ে বেশি বাইং অর্ডার এই জন্য হয়েছে যে এখানে থাকবে, কারণ রেজিস্ট্যান্স যখন ব্রেক করে মানুষ সবচেয়ে বেশি তখন হচ্ছে যে কনফার্মেশন পাই, রেজিস্ট্যান্স ব্রেক করলে কী বলছে যে মার্কেট ব্রেক করে চলে গেছে, সেখানে এখান থেকে বাই নেই। আর এখান থেকে মানুষ বেশি বাই নিই নাই, কারণ এই জায়গার থেকে নিই নাই, কারণ কি এই জায়গাগুলোতে বেশি বাইং অর্ডার নাই কেন, কারণ এখানে মানুষ ওয়েট করছিল যখন রেজিস্ট্যান্স এটা হাই, এখান থেকে যখন আসবে এখান থেকে সেল আসতে পারে, তো এখান থেকে মানুষ তো বেশি বাইং অর্ডার নেবে না, এটা তো নর্মাল। তো মার্কেটের সবচেয়ে বেশি লিকুইডিটি আছে এই অবধি, ঠিক আছে, তার মানে কি আমাদের সেল সাইডের লিকুইডিটি আছে এই অবধি, ঠিক আছে। আমরা হরিজন্টাল লাইন টাইনে দেখাই দিই যে আমাদের সবচেয়ে বেশি লিকুইডিটি আছে এখানে, রেজিস্ট্যান্স যখন ব্রেক করলো এই অবধি, আর এর নিচে অবধি যে স্টপ লস আছে ধরেন এই অবধি আমাদের সবচেয়ে বেশি লিকুইডিটি আছে, ঠিক আছে, সবচেয়ে বেশি লিকুইডিটি আছে আমরা বুঝলাম। মার্কেট কিন্তু এখন আসেই নাই ধরেন এত দূর, সবচেয়ে বেশি লিকুইডিটি এত দূর আছে। তো এইখান থেকে যে ট্রেডটা নেবে বলছিলাম, এখান থেকে ধরেন যে কেউ যদি মনে করেন এখান থেকে যদি কেউ ট্রেড নেয়, ঠিক আছে, এখান থেকে যদি কেউ ট্রেড নিতে পারে, এখান থেকে যদি কেউ সেল ট্রেড নিতে পারে, ঠিক আছে, এই হচ্ছে যে এখান থেকে সেল ট্রেড নিতে পারে, কখন সেল ট্রেড নেবে, এটা তখন মার্কেট হচ্ছে যে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে বা যাই হয়েছে সব কিছুর পরে যখন কেউ যদি হচ্ছে এখানে যখন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে মার্কেটে, এখান থেকে যদি কেউ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক আছে, বড় অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, সব মিলাই যদি এখান থেকে কেউ ট্রেড নেয়, সেল পজিশন নেই, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে, ঠিক আছে, এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, লাস্ট হচ্ছে হায়ার লোকে হচ্ছে যে ব্রেক করে দিছে, এখান থেকে তো মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তো এটা ধৈর্য ধরে এখান থেকে যদি কেউ সেল পজিশন নেয়, ঠিক আছে, এখান থেকে যদি কেউ শর্ট পজিশন নেয়, আর এটা কি আছে আমাদের বাইং অর্ডার ব্লক আছে, বড় একটা বাইং অর্ডার ব্লক আছে, আবার এখানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু হয়েছে, এখানে হচ্ছে যে এখানে কোনো ফেক ব্রেকআউট না, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ হলে কি বুঝি আমরা যে সেখানে হচ্ছে স্ট্রংলি হচ্ছে যে ব্রেকআউট হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এখান থেকে যদি কেউ এই যে সেল অর্ডার ব্লক, ঠিক আছে, আর এখানে ইনডিউসমেন্টও হয়ে গেছে, কিন্তু এখানে ডবল ইনডিউসমেন্টও হয়ে গেছে, ঠিক আছে, মার্কেটে ইনডিউসমেন্টও হয়ে গেছে, ইনডিউসমেন্ট হওয়ার পরেও এখান থেকে তো মার্কেট হচ্ছে আবার স্ট্রাকচার শিফট করছে না, এখান থেকে ট্রেড হবে না আমাদের, এখান থেকে তো ট্রেড যাবে, এটা হয় বলছিলাম, এখান থেকে ট্রেড হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে, আর এখানে অর্ডার ব্লক দেখে এই পর্যন্ত টার্গেট রাখতে পারবে, এই যে নিচের হচ্ছে লিকুইডিটি পর্যন্ত। আচ্ছা, এখান থেকে তো এই ট্রেড গেল, এখন মার্কেটের টার্গেট
আমরা নতুন ট্রেড খুঁজবো, ঠিক আছে, মার্কেটে নতুন অপরচুনিটি খুঁজবো। এখানে তো একবার ট্রেড হয়ে গেছে, দেখাইছিলাম, তো এখানে ট্রেড নেই। এখন সবচেয়ে বেশি লিকুইডিটি কোন পর্যন্ত আছে? এখানে এই জায়গাটা পুরো টাকায় ভরপুর, এখানে কারোর স্টপ লস হয় না, এই জায়গাটায় যারা মানে এই জায়গাটাতে মানে ছিল, এই জায়গাটুকু যারা ছিল তাদের স্টপ লস কিন্তু এই জায়গাটা মোটামুটি খাই নিছে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খাই নিচ্ছে, এখানেও মোটামুটি খাওয়ার চেষ্টা করছে যতটুকু পারছে। তারপরে কি এইখান থেকে তারা আবার ট্রেড নেওয়া শুরু করছে, ঠিক আছে, এইখান থেকে এটা কি, এইখান থেকে মার্কেট একবার ব্রেক করছিল, এটা সাপোর্ট, ঠিক আছে, এইখান থেকে আর মার্কেট কী করছে, মার্কেট এখান থেকে ট্রেড নেওয়া শুরু করছে, সবাই এখান থেকে আবার বাই নেওয়া শুরু করছে, আবার বাই নেওয়া শুরু করছে, আবার আসতে বাই নেওয়া শুরু করছে, আবার বাই নেওয়া শুরু করছে, মার্কেটে প্রচুর বাই হয়েছে। তার মানে কি এইখানে যখনই আসবে, ঠিক আছে, মার্কেট এখানে যখনই আসবে সবাই আবার বাই নেবে। দেখেন মার্কেট নিচে চলে আসছে, মানে লোতে চলে আসছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে কী হয়েছে, মার্কেট এইখান থেকে আবার স্টপ লস খাইছে। মার্কেট কত দূর আসবে সেটা আমরা জানি না, ধরেন আমরা জানি না। এখন ধরেন এখান থেকে কেউ এই জায়গার থেকে ধরেন যে কেউ এই জায়গাটা কী ছিল, এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, সরি বিয়ারিশ অর্ডার ব্লক ছিল, ঠিক আছে, বিয়ারিশ অর্ডার ব্লক ছিল। এটা যখন হচ্ছে ব্রেক করলো, ঠিক আছে, এখান থেকে ব্রেক করলো, এই জায়গাটা যখন ব্রেক করলো, ব্রেক করার পর এটা কী হয়ে যায়, ব্রেকার ব্লক হয়ে যায়, ঠিক আছে, এটা কী হয় তখন ব্রেকার ব্লক হয়ে যায়। এবং ব্রেকার ব্লক আবার ব্রেকার ব্লক যখন হইলো, এটা যখন ব্রেক করে চলে গেল, মানে কি আমরা তো এগুলো শিখছিলাম, তাই না, ব্রেকার ব্লকের ক্লাসে শিখছিলাম, যখন ব্রেকার ব্লকের ক্লাস আসলে দেখি নেন, এটা যখন আমাদের বিয়ারিশ অর্ডার ব্লক, এটা যখন হচ্ছে ব্রেক করে চলে গেল, এটা যখন মার্কেট এটাকে ব্রেক করলো, তার মানে কি এটা তখন কী হলো আমাদের ব্রেকার ব্লক হয়ে গেল। এবার যখন ব্রেকার ব্লক হবে এবং সাথে যখন আমরা হচ্ছে যে এই যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই দুইটা মার্চ করবো, ঠিক আছে, মার্চ করার পরে মার্কেট যখন এখানে আসবে, ঠিক আছে, এই দুটো যখন মার্কেট এখানে আসবে, তখন আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা কী পাবো বলেন তো, এখান থেকে পাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেল এন্ট্রি, ঠিক আছে, এখান থেকে তো পাবো হচ্ছে সেল এন্ট্রি। মার্কেট যখন এসে এখান থেকে যায় পুল ব্যাক নেবে, আমাদের এখান থেকে সেল এন্ট্রিটা এক্সিকিউট হবে, ঠিক আছে, আমাদের সেল এন্ট্রিটা কই এক্সিকিউট হবে, এইখানে আমরা বলছিলাম যে 4 ঘন্টা ক্যান্ডেলে আমরা হচ্ছে বডি ধরবো, ঠিক আছে, বডি ধরবো, আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই দুটাকে মার্চ করে আমাদের ট্রেডটা হবে হচ্ছে যে এইখান থেকে আমরা যখন হচ্ছে এখানে পুল ব্যাক নেবে, আমাদের এইখান থেকে আমরা হচ্ছে যে ট্রেডটা নেব। মার্কেট যখনই হচ্ছে যে এটাকে ব্রেক করবে, ব্রেক করার পর যখন হচ্ছে আমাদের মানে যখন হচ্ছে এই যে ব্রেকার ব্লক তো আসছে, এটা দেখেও যদি আপনি ট্রেড নেন, বা এখানে আমাদের স্কিপ লেভেল আছে একটা, এটা দেখেও যদি ট্রেড নেন, অনেক ভালো ট্রেড পাবেন। সব মিলাই আপনার এখান থেকে একটা সেল কনফার্মেশন, মানে সেল কনফার্মেশন, দারুণ সেল কনফার্মেশন পাইছি, এখান থেকে একটা সেল এন্ট্রি নেব, ঠিক আছে। এর আগে ধরেন মার্কেটের দুইটা অলরেডি যে মার্কেটে ইনভেস্টমেন্ট যেটা হওয়ার কথা সেটাও হয়ে গেছে মোটামুটি, যে মার্কেট আমাদের দেখাইছে, যে পরিচয় করাইছে যে মার্কেট হচ্ছে যে কোথায় যাবে, মার্কেট আমাদের হচ্ছে যে ওপরের দিকে যাবে, ওইটা দেখা হচ্ছে যে এখান থেকে মানে ইনভেস্টমেন্টও হয়ে গেছে ভালো মতো, যে ওপরের দিকে যাবে, এটা পরিচয় করাইছে, করে ট্যাপও করছে, ঠিক আছে, ট্যাপ করছে। ট্যাপ করার পরে আমরা কিন্তু এন্ট্রিটা কখন নেব জানেন, আমরা এন্ট্রিটা এই বলতে পারেন যে এইখান থেকে নেব, এন্ট্রিটা আমরা এইখান থেকে নেব না, আমরা এন্ট্রিটা নিব হচ্ছে যে মার্কেট যখন হচ্ছে যে করবে, মার্কেট হচ্ছে যে এই যে জায়গাটা, এই যে রেজিস্ট্যান্সটাকে, ঠিক আছে, আগে যে রেজিস্ট্যান্সটা বা যাই বলেন, এই জায়গাটা যখন হচ্ছে যে আমাদের মার্কেট হচ্ছে যে তার স্ট্রাকচার শিফট করবে, ঠিক আছে, মার্কেট যখন তার স্ট্রাকচার শিফট করবে, এই যে লো ছিল, এই লোটাকে যখন ব্রেক করবে, এখান থেকে আমরা ট্রেড নিতে পারি, ঠিক আছে, এখান থেকে ট্রেড নিতে পারি, বাট এখানে ট্রেড নিলে আমাদের স্টপ লসটা অনেক বড় হয়। আমরা একটা পুল ব্যাকের জন্য ওয়েট করবো, যখন মার্কেট এই পুল ব্যাক দিয়ে আমাদের মানে জোনের কাছে আসবে, ঠিক আছে, আমাদের যে জোনের কাছে আসবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপের অবধি তো হচ্ছে যে জোনের কাছে থাকবে, তখন আমরা এখানে ট্রেড নেব। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, বেকার ব্লকও আছে, সব কিছু মার্চ করে আমরা এখানে ট্রেড নিব, ঠিক আছে। আমাদের এন্ট্রিটা এখানে হবে। এখন অনেকে ভাবতে পারেন এখানে এন্ট্রি নিলে তো স্টপ লস হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার মানে কাঙ্ক্ষিত ব্যাপার, আপনি কোন লজিকে ট্রেড নিচ্ছেন, ঠিক আছে, এটা আপনি কোন লজিকের উপর ট্রেড নিচ্ছেন সেটা একটা বড় ব্যাপার। আপনি যদি লং পজিশনের জন্য বড় ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার স্টপ লসটা একটু বড় রাখতে হবে, এটা হচ্ছে যে মাস্ট বি। আর আমাদের হচ্ছে যে এখানে যে অর্ডার ব্লকটা আছে, ঠিক আছে, মানে সেলিং অর্ডার ব্লক আছে, এটা বেকার ব্লক হয়ে গেছে যখন ব্রেক করছে। আবার এখানে আপনি যদি নতুন খোঁজেন, ঠিক আছে, নতুন খোঁজেন তাহলেও পাবেন, ঠিক আছে। এটাও আবার এটা একটা ব্যাপার যে হচ্ছে যখন পুরোনোটা চলে গেছে, মার্কেট যখন নতুন কিছু তৈরি করছে, তখন কিন্তু আমাদের ওই অপরচুনিটিটা না নিয়ে নতুন অপরচুনিটি নেওয়াটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট অপশন, ঠিক আছে। নতুন যে অপরচুনিটিটা আছে মার্কেটে, সেটা হচ্ছে নেওয়া সবচেয়ে বেস্ট অপশন। কারণ এটা হচ্ছে যে মার্কেট ব্রেক করছে, আমাদের যেই মার্কেটের কন্ডিশন যেটা, সরি এটা ডিলিট করি। এই ক্লাসের মধ্যে ট্রেড দেখাইতে যাই মানে একটু গুলাই ফেলছে, কারণ হঠাৎ করে ট্রেড প্ল্যান করতে যাওয়া একটা অ্যাডভান্স লেভেলের অনেক জটিল, ঠিক আছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মানে সেল সাইডের লিকুইডিটিকে আপনি কত বড় টার্গেট রাখতে পারবেন। এখান থেকে যে আপনি সেল ট্রেড নিতেন, আমরা এখানে তো প্রচুর হচ্ছে যে অর্ডার ব্লক বা বেকার ব্লক তৈরি হচ্ছে। এখন ভ্যালিড কোনটা, যেখান থেকে বড় মুভ আসছে সেটা হচ্ছে আমাদের জন্য ভ্যালিড। সবচেয়ে বড় মুভ আসছে কোথা থেকে, এইখান থেকে। আমরা যদি এটাকে ধরি, ঠিক আছে, এখান থেকে ধরি এটাকে, আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, এই দুটাকে মার্চ করে যদি আমরা এখান থেকেও ট্রেড নিই, ঠিক আছে, এখান থেকেও ট্রেড নিই, এখান থেকেও ট্রেড নিই, এটাও হয় আমাদের, এই ট্রেডও হয় আমাদের এখান থেকে। সো
এখানে অনেক ট্রেডিং অপরচুনিটি আছে, এখানে সেল সাইডে ট্রেড নেওয়ার জন্য অনেক অপরচুনিটি আছে। এখন ভাই কুলাই যাবে, অনেক আছে 4 ঘন্টার ক্যান্ডেল, এখানে প্রচুর অপরচুনিটি আছে। আপনি কোনটা নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে এটাও নিতে পারেন, আপনি এখানে স্কিপ লেভেল দেখেও হচ্ছে যে নিতে পারেন, সেটাও একটা ব্যাপার। স্কিপ লেভেল যখন আসবে তখন নিতে পারেন। আবার হচ্ছে যে আপনি এই যে প্রিভিয়াসে যে বড় মোবাইল ছিল এখান থেকে আপনি এটা অর্ডার ব্লক ধরে রাখতে পারবেন। তারপর মার্কেট স্ট্রাকচার শিফট হওয়া অবধি আপনি ওয়েট করতে পারেন যে মার্কেটের যে স্ট্রাকচার শিফটটা হবে, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে আপনি এখান থেকেও নিতে পারেন, এই পজিশন থেকেও নিতে পারেন, বা এখানে হচ্ছে আপনার আছে প্রিভিয়াসে হচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স মসল, এখান থেকেও নিতে পারেন। ধর আমরা ওভারঅল মনে করলাম যে এখান থেকে আমরা ট্রেডটা নিচ্ছি, ঠিক আছে, সেল পজিশনের জন্য ট্রেড নিচ্ছি। তো আমার টার্গেট থাকবে কোথায়? আমার টার্গেট থাকতে পারবো আমরা হচ্ছে যে একদম নেক্সট যে হচ্ছে যে আমরা দেখছিলাম যে এখান থেকে বাইং আমরা ধরছিলাম যে এই পর্যন্ত, যে আমাদের নেক্সট সেল সাইডের লিকুইডিটি যেটা যে অবধি এখান থেকে সবচেয়ে বেশি লিকুইডিটি জেনারেট হয়েছে এই অবধি আমরা টার্গেট রাখবো, ঠিক আছে। আর আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছিলাম যে এই বরাবর, ধরেন এই বরাবর হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এই বরাবর এন্ট্রি পয়েন্ট। আমাদের স্টপ লস যদি একটু বড়ও হয়, ঠিক আছে, স্টপ লস যদি আগের হাই অবধিও হয়, ঠিক আছে, স্টপ লস ধরেন আগের হাই অবধি আমাদের স্টপ লস ছিল, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের টার্গেট হয়েছে প্রায় 6 রেশিও টার্গেট হয়েছে, ঠিক আছে, 6 রেশিও টার্গেট হয়েছে আমাদের এখানে 1:6 বেশি হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে আমরা সেল সাইড লিকুইডিটি নিয়ে হচ্ছে কাজ করতে পারি। মানে আমরা ট্রেড প্ল্যানটাও একবারে দেখাই দিচ্ছে এইভাবে কী হয়। তার মানে কি মার্কেটের লো, এইটা হচ্ছে মার্কেটের লো। তার মানে কি মার্কেটের যে লো সেটাই হচ্ছে যে মার্কেটের, এইটা হচ্ছে মার্কেটের লো। এখানে হচ্ছে সেল স্টপ লস প্রচুর জমা ছিল। তার মানে কি এইটাও হচ্ছে মার্কেটের লোকে আমরা কেন ধরলাম? কারণ এইখান থেকে হচ্ছে মার্কেটের প্রিভিয়াস হাই ছিল, প্রিভিয়াস হাই ব্রেক করে যখন এখান থেকে মানুষ ট্রেড নেওয়া শুরু করছে, এখান থেকে সবাই রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড নেওয়া শুরু করছিল, এখান থেকে সবাই রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড নেওয়া শুরু করছিল। এই জায়গায় যখন আসছিল মার্কেট, বললাম যেটা এখান থেকে সবাই হচ্ছে কী করছিল, রেজিস্ট্যান্স ভাবে ট্রেড নেবে, সেটাকে মার্কেট ট্যাপ করছে। ট্যাপ করার কারণে মার্কেট হচ্ছে যে কী করবে, মার্কেট এখানে প্রচুর পরিমাণে হচ্ছে যে উপরে টাকা ছিল, ওটা নেওয়ার জন্য লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটের উপরে চলে গেছে। এবার যখনই মার্কেট আবার পিছনে ব্যাক করবে, যখন হচ্ছে এখান থেকে যখন রেজিস্ট্যান্স ব্রেক করে চলে গেছে, কনফার্মেশন পেয়ে গেছে, তখন তো মানুষ এখান থেকে আবার সব বাই ট্রেড নেওয়া শুরু করছে, আর স্টপগুলো নিচে আসছে। এখন মার্কেটে আরও লো আসছে, ঠিক আছে, মার্কেটে আরও নিচের দিকে লো আসছে। এখন সেই লো যদি হচ্ছে যে কোনো দিন মার্কেট হচ্ছে যে সেই লো অবধি আসে, সেটা হচ্ছে মার্কেটের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সেটা হচ্ছে একান্ত মার্কেটের ব্যক্তিগত ব্যাপার। এখন এগুলো হচ্ছে আপনি যদি অন্য কারেন্সি দেখেন, অন্যভাবে দেখবেন, কারণ গোল্ড তো ম্যাক্সিমাম টাইম বাড়ে, তো এই জন্য মানে গোল্ড একটা ইনভেস্টমেন্ট কারেন্সি এখানে দেখানো শুরু করছে, যেহেতু গোল্ডে এই বিষয়টা দেখানো একটু লো সাইডের বিষয়টা একটু মনে করেন জটিল। সেল সাইড তো আমরা সেল সাইড ধরবো সবসময়, অত বেশি দরকার নেই আমাদের সেল সাইড ধরবো আমরা যেখান থেকে বুঝতে পারবো যেখান থেকে স্টপ লস হয়নি, মানে যেই ট্রেডের স্টপ লস হয়নি মোটামুটি আমাদের কাছ থেকে মনে হবে যে ট্রেডের স্টপ লস হয়নি, বাট এখান থেকে অনেক বেশি ট্রেড আসছে, সেটাকে আমরা লো ধরবো, ঠিক আছে। মানে কি এটা আমাদের সেল সাইডের লিকুইডিটি। এই পর্যন্ত আমাদের সেল সাইডের লিকুইডিটি আছে। সেল সাইডের লিকুইডিটি এখন কোথায় আছে? এই জায়গাটা পুরো, এই জায়গাটা আছে, এই জায়গাটা পুরো হয়েছে। দেখেন মার্কেট ওভারঅল কী করলো, মার্কেট ঘুরে ফিরে 1 মাস পরে হইলো, ঠিক আছে, একটা 4 ঘন্টার ক্যান্ডেল, মার্কেট ঘুরে ফিরে হইলেও এখানে দেখেন অনেক দিন পরে ঘুরে ফিরে হলেও মার্কেট এই অবধি আবার আসছে, ঠিক আছে। কারণ কি এইসব জায়গাগুলোতে প্রচুর টাকা পড়ে আসছে, তাদের স্টপ লস হয় না, কারণ তারা তো হোল্ড করে রাখছে। সবাই তো ট্রেড ক্লোজ করে না, কারণ তারা আরও ধরে যে আরও পড়ে যাবে, এইভাবে তারা এইভাবে ট্রেডটাকে রাখে। এইভাবে মার্কেট হচ্ছে যে ঘুরে ফিরে হলেও 1 মাস পরে হলেও এই লিকুইডিটাকে মার্কেট নেয়। এটাই হচ্ছে মার্কেটের কাজ। আরও একটা উদাহরণ দিতে গেলে এখন হচ্ছে যে প্রচুর সময় লাগবে, অনেক সময় চলে গেছে। মার্কেটের একটা কথা হচ্ছে, মার্কেটের যেদিকে সবচেয়ে বেশি লিকুইডিটি সেটা হচ্ছে মার্কেট সেই জায়গাটাকে সবচেয়ে বেশি ট্যাপ করে। এই যে দেখেন এটা মার্কেটের কি সবচেয়ে হাই, ঠিক আছে। এখানে দেখেন গোল্ডের সবচেয়ে বেশি হাইটা হচ্ছে যে সবচেয়ে বেশি কাজ করে। এটা হচ্ছে গোল্ডের সবচেয়ে হাই ছিল এর প্রিভিয়াসে, ঠিক আছে। এটা হচ্ছে গোল্ডের সবচেয়ে হাই ছিল। মানে কি এই বরাবর যখনই আসবে মার্কেট, ঠিক আছে, এই বরাবর এটা হচ্ছে কি বাই সাইডের লিকুইডিটি। এইখানে কী হবে, সবাই হচ্ছে এখান থেকে সেল ট্রেড নেবে, ঠিক আছে, এখান থেকে সেল ট্রেড নিচ্ছে, বা হচ্ছে যে মার্কেট যখন আশপাশে আসতে দেখছে যখন সেল ট্রেড নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে যখন আসবে তখন সেল ট্রেড নেবে। এটা হচ্ছে মার্কেটের কি, এটা হচ্ছে মার্কেটের বাই সাইডের লিকুইডিটি। মার্কেটের এই সাইডে এই পর্যন্ত দেখেন, আমি একটা জিনিস বোঝাই, মার্কেটের প্রিভিয়াস হাই কি এর ওপরে তো মার্কেটে নাই, এর আগে তো ছিল না, ধরেন এর আগে তো ছিল না, এটা মার্কেটের সর্বোচ্চ হাই ছিল। এখন মার্কেট করলো কি, তারপরে মার্কেট করলো এখান থেকে ধরেন সবাই হচ্ছে যে ট্রেড নেওয়া শুরু করছে। এখন সবাই হচ্ছে ট্রেড নিচ্ছে যারা, এই যে এখান থেকে বাই পজিশন যারা নিচ্ছে, এখান থেকে যারা বাই পজিশন নিচ্ছে, বাই ট্রেড নিচ্ছে, এখন সবাই বাই ট্রেড নিচ্ছে এখান থেকে। তারপরে কি এখানে মার্কেটে এখান থেকে সেল নিচ্ছে, এই যে এখান থেকে সেল নিচ্ছে, এদের কি স্টপ লস হয়েছে এখনো? এই যে যারা এখান থেকে সেল ট্রেড নিচ্ছে এদের স্টপ লস হয়েছে এখনো? হয় নাই। এখান থেকে যারা সেল ট্রেড নিচ্ছে তাদের কি স্টপ লস হয়েছে? হয় নাই। এখান থেকে যারা সেল ট্রেড নিচ্ছে তাদের কি স্টপ লস হয়েছে এখনো? হয় নাই। কিন্তু মার্কেট এখানে সবচেয়ে বড় মুভ কোনটা দেখেন? 3টা মুভ, 1, 2, তারপরে এইখান থেকে, ঠিক আছে। এই মার্কেটে যে বড় 3টা মুভ, মানে কি এখান থেকে দেখেন মার্কেটের সবচেয়ে বড় মুভ কোনটা?
এই একটা, এই একটা, এদের কি স্টপ লস হয়েছে এখনো? এদের ট্রেডের, এরা এখান থেকে ট্রেড নিচ্ছে, এদের কি স্টপ লস হয়েছে এখনো? এদের স্টপ লস হয় নাই কিন্তু মার্কেটে, ঠিক আছে, এদের স্টপ লস হয় নাই। মার্কেট একটু উঠছে নামছে, উঠছে নামছে, ঠিক আছে। মানে কি সবচেয়ে বড় পজিশন কোনটা এখানে মার্কেটের? মার্কেট সবচেয়ে বড়, সবচেয়ে বেশি টাকা কোথায় আসছে? সেল সাইডে। তার মানে কি সব স্টপ লস কোথায় আছে? ওপরে, ওপরে। এখান থেকেও কি হয়েছে? সেল অর্ডার, এখান থেকেও সেল নেওয়া শুরু করেছে মানুষ, এখান থেকেও সেল নিছে, এখান থেকেও সেল, এখান থেকেও সেল। আর বড় বড় দুইটা তো হচ্ছে ট্রেন্ডই হয়ে আছে পুরো সেলের, ঠিক আছে, পুরো ট্রেন্ড হয়ে আছে সেলের। এখানে বাইং আর কতটুকু হয়েছে? এতটুকু এই জায়গায়, এখান থেকে হচ্ছে এইটুকু হয়েছে। এটা ছোট্ট বাইং হয়েছে, কিন্তু এদের স্টপ লস খাই দিচ্ছে। কারণ কি এখানে এদের বাই নিচ্ছে আর স্টপ লস খাই দিচ্ছে, এখানে এদের বাই নিচ্ছে, তাদের স্টপ লস এই যে নিচে এই পর্যন্ত এসে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে এখানে বাই সাইডের খুব লিকুইডিটি খুব বেশি নাই, কারণ এখানে যে বাই নিচ্ছে তাদের স্টপ লসও দেখেন এই যে খাই দিচ্ছে। মানে এই সাইডে কি স্টপ লস খুব বেশি নাই। তার মানে কি যদি হ্যাঁ মানে বাই সাইড সেল সাইড লিকুইডিটি কোথায় আছে? যেটুকু আছে এই এখানে আছে, এর নিচে আছে, ঠিক আছে, মানে সেল সাইড লিকুইডিটি। এবার বাই সাইড লিকুইডিটি কোথায় আছে? মানে সব বাইং অর্ডার ব্লক, বাই অর্ডারটা কোথায় আছে? সেটা হচ্ছে যে উপরে আছে মার্কেটে, ঠিক আছে, সেটা আছে মার্কেটে কোথায়? ওকে, আচ্ছা, এটা আছে কোথায়? মার্কেটের উপরের দিকে। তার মানে কি সবচেয়ে বেশি টাকা, মানে সবচেয়ে বেশি পজিশন কোথায় আছে? এখানে দেখতে পাচ্ছি কোন পজিশন? সেল পজিশন। আবার এই সেল পজিশনের সবচেয়ে বেশি টার্গেট কোথায়? সব হাই কোনটা? এইটা, এই অবধি। এখানে যখন যাবে সবাই আবার ট্রেড নেওয়া শুরু করবে। আর এমনিতেও তো এদের আছে, এদের যে সেল নেওয়া হয়েছে, এদের স্টপ লসগুলো তো এমনি মার্কেটে একটু খাইছেই, ইন্টারনাল লিকুইডিটি এগুলো তো খাইছেই। খাওয়ার পরে সবচেয়ে বড় বড় মুভের যে লিকুইডিটি, ঠিক আছে, এখান থেকে ট্রেন্ডের লিকুইডিটি এটা খাবে। দেখেন মার্কেট যখনই এখানে আসবে তখনই এই টার্গেট থাকে মার্কেটের। এখান থেকে তারা বাই পজিশন নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে তারা বাই পজিশন নিচ্ছে। এটা টার্গেট রাখতে পারে কত দূর? এখানে তারা বাই পজিশন নিলে তো হয় না। এখান থেকে ধরেন কোনো ভাই বাই পজিশন নিচ্ছে অর্ডার ব্লক দেখে বা বেকার ব্লক দেখে বা যাই হোক, বা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা দেখেও নিতে পারে। এই যে এখানে ধরেন যে এখানে কি আছে, এখানে হচ্ছে মার্কেটের মনে করেন যে আছে বুলিশ হচ্ছে যে অর্ডার ব্লক আছে, ঠিক আছে, অর্ডার ব্লক দেখেছে, এখানে ট্রেড নেয়, এখান থেকে ট্রেড প্ল্যান করে, এটা হচ্ছে ট্রেড প্ল্যান করছে, এখান থেকে ট্রেড নিছে। তো এই ট্রেডটা তারা কতদূর রাখতে পারবে? এই ট্রেডটা এখান থেকে ট্রেড নিছে, ঠিক আছে, এই বুলিশ অর্ডার ব্লক দেখে এখান থেকে বুলিশ অর্ডার ব্লক। আর এখানে হচ্ছে যে না, এখানে স্ট্রং ট্রেড হবে না, বুলিশ অর্ডার ব্লক বা এগুলো দেখে স্ট্রং ট্রেড হচ্ছে না। এখান থেকে ট্রেড নিতে পারে কোথার থেকে? সব মিলাই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ইনভেস্টমেন্ট, ফার্স্ট ইনভেস্টমেন্ট, সেকেন্ড ইনভেস্টমেন্ট। এবার এখান থেকে হচ্ছে ট্যাপ হয়ে এটাও দেখে যদি ট্রেড নাই, ঠিক আছে, এটা হচ্ছে যে বাই সাইডের লিক, এটা হচ্ছে এখান থেকে হ্যাঁ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, অর্ডার ব্লকও আছে। এখান থেকে যদি হচ্ছে যে ট্রেড নেই, এইখান থেকে যদি ট্রেড প্ল্যান করে, এইখান থেকে যদি ট্রেড প্ল্যান করে, তাদের এই ট্রেডটা এক্সিকিউট হয়েছে কোথায়? তাদের ট্রেডটা এক্সিকিউট হয়েছে এখান থেকে, তারা ট্রেড নিছে, ঠিক আছে, ধরেন এখান থেকে ট্রেড নিছে, এখান থেকে তারা হচ্ছে যে বাই পজিশনের জন্য একটা ট্রেড নিছে, ঠিক আছে, বাই পজিশনের জন্য ট্রেড নিছে। এখান থেকে তারা ট্রেডটা হোল্ড করবে কতদূর? টার্গেট রাখতে পারে কতদূর? মার্কেটের সবচেয়ে বড় লিকুইডিটি যেটা, ঠিক আছে, মার্কেটের লো পর্যন্ত, যদি এই লো পর্যন্ত তারা স্টপ লস রাখে, ঠিক আছে, তারা এই ট্রেডটাকে রাখতে পারবে কতদূর? টার্গেট রাখবে, দেখবেন না কোনো অনেক ট্রেডে অনেক বড় 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 দেখবেন যে টার্গেট, ঠিক আছে, অনেক বড় টার্গেট। তখন এটা কীভাবে নেয় তারা? কারণ এইভাবে জানে কী করে যে মার্কেট এত রূপে যাবে, অনেক দিন হোল্ড করে রাখে, এই পর্যন্ত টার্গেট দিয়ে রাখে, এইভাবেই জানে যে এই যে বাই সাইডের লিকুইডিটি, এই কনসেপ্টটা আপনি যদি বোঝেন যে বাই সাইডের লিকুইডিটি কোথায় আসছে সর্বোচ্চ হাইয়ের উপরে, তো মার্কেট কী করবে? এক সময় এই লিকুইডিটি নেওয়ার জন্য যাবেই, ঠিক আছে, এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট যাবে। আপনার টার্গেট এত বড় একটা টার্গেট পাবেন, দেখেন মার্কেট ওভারঅল সময় নিলেও আপনার এই টার্গেটটা খুবই সুন্দর মতো ফিল আপ করে দিয়েছে, মার্কেট উপরে চলে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। এখন এইখানে যে আপনার আবার এখান থেকে যারা ট্রেড নিছে তাদের স্টপ লস তো হয় নাই, এগুলো তো জমে আছে। মার্কেট যদি প্রিভিয়াসে আবার আসে, আমরা দেখবো যে তার মানে কি লো, এখান থেকে এখন হচ্ছে এটা কি, এটা আমাদের কি ছিল? বিএসএল, মানে বাই সাইড লিকুইডিটি। এটা কি? এটা কি বিএসএল, আমাদের বিএসএল, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি জোন ছিল, ঠিক আছে, বাই সাইড লিকুইডিটি ছিল। এটা মার্কেটে ধরেন ট্যাপ করা হলো, এটা নিয়ে নিল, ঠিক আছে, এই যে বাই সাইড লিকুইডিটি, এটা হচ্ছে যে নেওয়া হলো। এখন মার্কেটে যে লো আছে, ঠিক আছে, এটা তো মার্কেটের লো, এটা তো মার্কেটের লো। এখন এইসব জায়গা থেকে তারা ট্রেড নিচ্ছে, তারপরে যে এখান থেকে তারা ট্রেড নিচ্ছে, ঠিক আছে, এখান থেকে তারা ট্রেড নিচ্ছে, এদের তো স্টপ লস হয় না এখনো, হ্যাঁ না, এখান থেকে তারা ট্রেড নিচ্ছে, এদের স্টপ লস হয় না এখনো। তো এদের স্টপ লস কি মার্কেটটা মানে কি? এটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন লো কোনটা এখন? এইটা, তাই না? মার্কেটে এর আগে তো সব স্টপ লস হয়ে গেছে, এখন তো মার্কেটের লো কোনটা? এটা হচ্ছে মার্কেটের লো, ঠিক আছে, মানে এটা এগুলোতে সব স্টপ লস হয়ে গেছে, এদের স্টপ লস হয়ে গেছে। কিন্তু মার্কেট এই যে এখান থেকে তারা ট্রেড নেওয়া শুরু করছে, এদের কিন্তু স্টপ লস হয় নাই, এদের স্টপ লস হয় নাই। এখান থেকে তারা আবার ট্রেড নেওয়া শুরু করছে, এদের স্টপ লস হয় নাই। মার্কেটে এটা কি এখন? মানে এসএসএল, মানে সেল সাইড লিকুইডিটি। এখন দেখতে হবে যে মার্কেট এই সেল সাইড লিকুইডিটি কোনোদিন আবার নিছে কিনা, ঠিক আছে, আবার গোল্ড কোনোদিন এসে এই সেল সাইড লিকুইডিটি নিছে কিনা। এখন অবধি তো নেয় নাই মার্কেট, তারপর থেকে সোজা একদম উপরে চলে গেছে।
মার্কেট একদম পুরো বুম সেখান থেকে উপরে চলে গেছে। যাই হোক, আমাদের ক্লাসের যে টপিক ছিল গোল্ড, আর গোল্ডের কাজই শুধু উপরে দেওয়া। আপনি তো অন্য কারেন্সিতে দেখেন ঠিকই কিন্তু হচ্ছে যে লিকুইডিটি ওঠা নামা এটা খুব ভালো হয়, বাট গোল্ড লং টাইম সবসময় আপ ট্রেন্ডে থাকে। কেন থাকে দেখেন, আপনি যদি এক উইকে ক্যান্ডেল দেখেন, ঠিক আছে, এক উইকে ক্যান্ডেল দেখেন, দেখবেন যে শুধু হচ্ছে যদি এক উইকে ক্যান্ডেল দেখেন, এক উইকে ক্যান্ডেল দেখেন, শুধু দেখবেন গোল্ড শুধু উপরেই গেছে, ঠিক আছে, উপরেই গেছে, গোল্ড শুধু উপরেই গেছে, গোল্ড শুধু উপরেই গেছে, গোল্ড নামানামি কিছু নাই, শুধু একটু নিচে হচ্ছে যে দেখবেন গোল্ড শুধু ওপরেই যায়। গোল্ডের কাজই হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে গোল্ড ওপরের দিকে যায়। এই যে সরি আমি কোথায় চলে আসছি, মানে কত পিছনে চলে আসছি, সরি এটা হচ্ছে মানে অনেক 2014 সালে 18 দিকে চলে আসছি। তখন গোল্ডের প্রাইস ছিল 2000 আর কি। দেখেন এইখান থেকে দেখেন মার্কেট শুধু উপরের দিকেই গেছে, ঠিক আছে, উপরের দিকেই গেছে, মানে গোল্ডের কাজ কি, এই যে 2020-এর পর থেকে দেখেন, এখানে দেখেন গোল্ডের কাজ দেখেন, গোল্ড দেখেন এখান থেকে শুধু উপরের দিকেই গেছে। দেখেন গোল্ড শুধু উপরের দিকে উঠতে থাকে, গোল্ড হচ্ছে ম্যাক্সিমাম টাইম শুধু উপরের দিকে থাকে, গোল্ডের ট্রেন্ডই হয় হচ্ছে উপরের দিকে। তো আশা করি বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি বুঝে গেছেন। এর মধ্যে হয়তো অনেক কিছু হচ্ছে যে অ্যাড করে ফেলছি, অনেক বিষয় মানে একবারে বোঝানোর জন্য, এগুলো হয়তো আমার দোষ, ঠিক আছে, এটা আমার দোষ। আমি জুম আউট করি, দেখেন গোল্ড শুধু ওপরেই যায়, ঠিক আছে, গোল্ডের কাজ শুধু ওপরে যাওয়া। যদি আপনি আরও টাইম ফ্রেম ছোটো করে দিই আমি, দেখেন গোল্ড মূলত হচ্ছে শুধু দেখেন উপরের দিকেই যায়, উপরের দিকে উঠতে থাকে আস্তে আস্তে, এটাও আস্তে 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 খুব আস্তে ওঠে কিন্তু বাট এটার ম্যাক্সিমাম টাইম থাকে হচ্ছে যে উপরের দিকে। এটা হচ্ছে যে গোল্ডের একটা মানে বড় একটা যে গোল্ড সবসময় উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, কিছু সময় হয়তো কনসোলিডেট করতে থাকে, ডাউনে আসে, বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে গোল্ড এটা যখন ডাউনে আসছিল এই সময়টা হচ্ছে 2012-13 দিকে। দেখেন 2020-এর পরে আপনি দেখেন এই 2020-এর পরে এখান থেকে কোভিডের এর পরে গোল্ড শুধু উপরেই উঠতে থাকছে, গোল্ড শুধু উপরেই গেছে এখন এই পজিশনে। এই হচ্ছে ব্যাপার। তো আপনি অন্য কারেন্সিতে দেখেন সব কিছু বুঝতে পারবেন। মানে আশা করি আমি বাই সাইড লিকুইডিটি কী, সেল সাইড লিকুইডিটি কী, আর ইকুয়াল হাই কী আর ইকুয়াল লো কী, এই বিষয়টা আপনাদের একবারে ক্লিয়ার করতে পারছি। তো এটা নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না আপনাদের। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যদি না বোঝেন তাহলে আমি আপনাকে আমার ভিডিওর কমেন্ট করেন, আর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে। যদি ক্লাসটা অনেক বোরিং হয়েছে কারণ অনেক সময় চলে গেছে আর এক কথা ঘোরায় অনেকবার বলছি, তারপরেও বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটিটা মার্কেটে খুবই ইম্পর্টেন্ট। হাইলোটা বোঝা, কারণ হচ্ছে যে এইটার মাধ্যমে আপনি বড় বড় মুভগুলো ধরতে পারবেন আর মার্কেটে বুঝতে পারবেন যে হচ্ছে যে মার্কেট কোন দিকে যাইতে পারে আর কি, আর কোথায় মার্কেটের লিকুইডিটি আসছে, মানে টার্গেট কোন দিকে, মার্কেটের টার্গেট যেদিকে হয় মূলত সেই দিকেই হচ্ছে যে মার্কেট যাই। কারণ মার্কেটের টার্গেট যেদিকে মানে লিকুইডিটি যেখানে সবচেয়ে বেশি থাকে, ব্যাংক বা ইনস্টিটিউশন মার্কেটে সেদিকে নিয়ে যায়। ব্যাংক বা ইনস্টিটিউশনের সাথে ট্রেড করতে গেলে আপনাকে করতে হয়, সেদিকে ট্রেড করতে হয়। যদি ভিডিওটা অনেক বড় হয়েছে কারণ হচ্ছে যে এই সাথে মানে জাস্ট লিকুইডিটি বুঝাইলে আমাদের ভিডিওটা অনেক ছোটো হয়তো, বাই সাইড লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি, বাট এর সাথে আমি ট্রেড প্ল্যান করে দেখাই যায় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এর জন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টা দেখবেন। আরও একবার আপনাদের বলছি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।